ঘরের মধ্যে বুরাকের ছবি আছে, বুরাক বুরাক নবী বুরাকে চলে জান্নাতে গেছে, দেখছেন কি কের বাপেও কোনোদিন বুরাক কিরম? হাদিসে যেভাবে ডেফিনেশন দিয়েছে সেইভাবে অনুমান করে আর্টিস্টটা বুরাক বানাইছে। তবে সেটা প্রাণীর ছবি, যেহেতু সাদৃশ্য হয়েছে কাজে ওঠার কারণে রহমতের ফেরেশতা ঢুকবে না। আর অনার্থ কাজে বাজে ফালতু কুত্তো এ যদি কাছে থাকে বাড়ি থাকে তাহলে রহমতের ফেরেশতা আসে না। আমাদের বাড়ি গৃহপালিত যে কুত্তা আছে আর এক প্রকার আছে কালবে মুআল্লাম, প্রশিক্ষিত কুত্তা। এই কুত্তরে যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার করে এখান থেকে ছাড়িয়ে দেন, যাও কুত্ত সুন্দরবন একটা হরিণ ধরিয়ে নিয়ে আসো। ওই কুত্ত যাইয়ে সুন্দরবন যাইয়ে হরিণ একটা দরিয়া আনতি মাইরি টেরি এক করে গাড়ি নিয়ে চলে এসে মরিয়েই গেছে। ওই হরিণ আর জবইও দেওয়া লাগবে না, ছুলে কুটে খাইতে পারবেন, এটা শরীয়তে জায়েজ রাখছে। এরকম কালবে মুআল্লাম। এই কুত্তে অত দোষ না, কিন্তু ইংরেজিকে কুত্ত দেখছেন ছেলে মেয়েরে হাত ধরে হাঁটায় আর কুত্তরে কোলে নিয়ে করে আছে না নাই? ছেলে মেয়েরা আলাদা প্লেটে খাইতে দেয়, কুত্তরে নিয়ে উনি নিজে একসাথে খায়। ছোট্ট দুধের বাচ্চা তারা আলাদা বিচারে শুইতে দেয়, কুত্তরে জড়াই দিয়ে শুয়ে দেয়। এই সকল কুত্ত কাছে থাকলে রহমতের ফেরেশতা আসেন। একজন সবসময় কুত্তটা সাথে নিয়ে ঘরে, তুই কুত্তর সাথে নিয়ে রাখো। হ্যাঁ শুনিস না হুজুর কি করলো সেদিন? কয় যে হুজুরির কথা শুনিই তো কুত্তর সাথে রাখি। কেন কি হয়েছে? কয় মরার ভয়তে কুত্তর সাথে রাখি। মরার ভয় মানে? হুজুর কইছে যে কুত্তর সাথে থাকলে ফেরেশতা আসে না, আর আজরাইল তো ফেরেশতা, কুত্তর সাথে থাকলে আজরাইল আসবে না, মরা লাগবে না। আর কয় তোর আগে দিয়ে ভালো একটা কুত্তো ছিল, সেটা কয় সেটাই মাস 3 আগে মরিয়ে গেছে। তা সে কুত্তরে মারলো কিনা? কয় সে কুত্তরে তো আজরাইল মারছে। তাহলে আজরাইল কুত্তো মারে মানুষও মারে, তোর সাথে যদি কুত্তো থাকে তাহলে কুত্তো মারা আজরাইল আলাদা। কথা কন না কে? কুত্তো মারা আজরাইল, তোর সাথে কুত্তো থাকলে কুত্তো মারা আজরাইল এসেছে, কুত্তোর সাথে তোরও মারিয়ে যাবে। ঠিক কি ঠিক না? রহমতের ফেরেশতা ঘরে ঢোকে না, ছবি ঢুকলে ছবি থাকলে ঢোকে না। ঘরের ভিতরে নামাজি মানুষ ল্যাংটা পুলার ছবি একটা ঝুলানো, কি ব্যাপার তোরা ছবি রাখছিস কে জায়গা? কইতেই চায় না, কয় ছবি নামা। পরে আস্তে আস্তে কয় ভাইজান না রাগারাগি হইলেন না, আগে তো দুটো মাইয়ে আর কে যেন মহিলারা কইছে যে এই গর্ভবতী অবস্থায় যদি এই ল্যাংটা পুলার ছবি দেখা হয় তাহলে পেটের ভিতরে যদি মেয়েও থাকে তাও ছেলে হয়ে যায়। ছেলে আর তাবিজ দাতাল নামা, তুই তাড়াতাড়ি নামা। ছেলে দেয় আল্লাহ, মেয়ে দেয় আল্লাহ। তোরা এই ল্যাংটা ছবি দেখলে যদি ছেলে হতো দেশে তো কোনো মাইয়েই থাকতো না, ঠিক না? নামা। দমকে নামাইছে, পরে আমি চলে আসার পরে আবার ঝুলাইছে। কয়েকদিন পর ডেলিভারি হয়ে গেছে, এরপরেও আমার সাথে দেখাই করে না। পরিচিত মানুষ সরি সরি থাকে, আমার দেখলে আড়াই চলে। আমি কই যাইস কেন, শোন এদিকে, কি ব্যাপার? এবার লাস্টে তো সে ক্যালেন্ডার দেখ কি হয়েছে তা তো করি না। কয় ভাই জান ওই বইতেই তো সরি সরি থাই। কি হয়েছে? কয় এবার 2টি হয়েছে ভাইয়া। ভাইয়া কয়টা? 2টি হয়েছে। যা দেখলি তা গেল কোন জায়গা? শয়তানি। এগুলো সব শিরিক, এগুলো সব কি বিশ্বাস করবেন নাকি? দোকান খোলার পরে, দিক তাকান, দোকান খোলার পরে যেহেতু আমরা শিরিক পিস জাত করি না, আল্লাহর অস্তিত্বের সাথে কেউ শিরিক করি না। আল্লাহর কি ছেলে আছে? আল্লাহর মেয়ে আছে? আল্লাহর স্ত্রী আছে? ওই ইহুদিরা কয় ইসরাইল নেতানিয়াহু, ওরা কয় আল্লাহর ছেলেও আছে, আল্লাহর বউ আছে। জোরে কর নাউজুবিল্লাহ। ওরা কয় ক্বালাতিল ইহুদু উযাইরুন ইবনুল্লাহ। ওদের দাবি উযাইর আলাইহিস সালামের মা আল্লাহর স্ত্রী আর উযাইর আলাইহিস সালাম আল্লাহর ঔরসের ছেলে। জোরে কর নাউজুবিল্লাহ। ওয়া ক্বালাতিন নাসারা, আমেরিকার জো বাইডেন ওই পার্টি কয় ক্বালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ। তারা কয় মা ঈসা আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী আর আল্লাহর ছেলে, আর ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আল্লাহর স্ত্রী। কন্না নাউজুবিল্লাহ। আমরা এই আকীদা বিশ্বাসীরা, কাজে ও বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি না। আমরা একটা জায়গায় শিরিক করি, সেটা হলো আল্লাহর গুণের মধ্যে শিরিক করি। আল্লাহ একই টাইমে সব জায়গায় আসতে পারে, দেখতে পারে, ঠিক কি ঠিক না? এই গুণ যদি কয় আমার নবীও একই টাইমে সব জায়গায় আসতে পারে, তাহলে নবীকে আল্লাহর সাথে শিরিক করে ফেলাইছেন। ছেলে মেয়ে আল্লাহ দেয়, যদি খাজা বাবার কাছে মান্নত করলে ছেলে হয় তাহলে এটার নামও শিরিক হয়ে গেছে। এটার নাম কি? শিরিক। সকালবেলা দোকান খুলেই বড় লাখ লাখ কোটি কোটি টাকার মাল রয়েছে দোকানে, ক্যাশব্যাক ভরা টাকা। ফজরের নামাজ পড়ে পাগড়ি বাঁধে তসবিহ হাতে একেবারে লাল চেহারা তসবিহ জিকির করতে করতে যে ক্যাশব্যাক সে বসে দোকানে, শাটার খুলে দিয়ে। এর মধ্যে ফকিরেরটা এসে কয় বাবা আল্লাহর রাস্তায় কিছু দেন, এখনো কিনা বেচা হয় নেই। এই নামাজি মানুষটা সে কয় বাবা মাপ চাই, এখনো বউনি করি নেই। কয় না কয় না? এখনো বউনি করি নেই, এখনো কিনা বেচা হয়নি, বাবা মাপ চাই। কোটি কোটি টাকার মাল ঘরে, ক্যাশব্যাক সুমারে লাখ লাখ টাকা, সে ফকিরের কাছে মাপ চায়। আল্লাহ কয় বড় লোক হবি, এই বড় লোক হয়ে কত বড় অন্যায় করছিস দেখছিস, ফকিরের কাছে মাপ চা লাগে। বড় লোক হয়ে অন্যায় করছিস, ফকিরের কাছে মাপ চা লাগে।
আর তুই যখন তার কাছে মাপ চাইছিস, ফকিরও মাফ করে দেয়, দিলাম তোরে মাফ করিয়ে, সারা দিনের মধ্যে যেন তুই বউনি করতে না পারিস। কারণ আমিও তো আইছিলাম তোর কাছে বউনি করতে, আমি যদি বউনি করতে না পারি তা তুই না করলে আমার কি? ঠিক কি ঠিক না? লাইলাওয়ানা হারা, মহিলারা বেলা গড়ে গেলে আর ফকিরে ভিক্ষে দেবে না, ঘর ঝাড়ু না দিলি ফকিরে, ঘর ঝাড়ু দেওয়ার আগে ফকিরে ভিক্ষে দেবে না। আল্লাহু আকবার। এগুলো করলে নাকি ঘরের থেকে লক্ষ্মী বেজার হয়। কি বেজার? লক্ষ্মী। লক্ষ্মী যদি বেজার হয়, আপনারা খুশি না বেজার? কথা বোঝে নাই। লক্ষ্মী মুসলমানদের না হিন্দুদের? লক্ষ্মীরে বেজার করলে আল্লাহ খুশি হয়। কথা বল, লক্ষ্মীরে বেজার করলে আল্লাহ খুশি হয়। তাহলে লক্ষ্মী বেজার হইলে আল্লাহ যদি খুশি হয়, লক্ষ্মীরে বেজার করব কি খুশি করব? লক্ষ্মীরে কি করবেন? তাহলে লক্ষ্মীরে বেজার করলে ঘর ঝাড়ু দেওয়ার আগে ভিক্ষে দিতে হয়। লক্ষ্মীরে বেজার করতে হলে রাতের বেলা ভিক্ষে দিতে হয়। লক্ষ্মীরে বেজার করতে হলে রাতের বেলা আইঠি বানি ফেলাইয়া ঘর বাড়িরে পরিষ্কার করতে হয়। রাতে আইঠি বানি বাইরে ফেলাইস না, লক্ষ্মী বেজার হয়। রাতের বেলা ঘর ঝাড়ু দিয়ে বাইরে ফেলাইস না, লক্ষ্মী বেজার হয়। স্যান্ডেল বাইদে মাথায় উঠিস না, লক্ষ্মী বেজার হয়। এ সবগুলো হিন্দুদের থেকে আমরা শিখছি। লক্ষ্মীরে বেজার করতে যা যা লাগে তাই করবো, তাতে আবার আল্লাহ খুশি হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই কবিরা গুনাহগুলো থেকে বাঁচতে হবে, এই কবিরা গুনাহগুলো থেকে বাঁচতে হবে। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এগুলো হলো শিরক ফিস সিফাত। আরো মাঝে মাঝে অনেক কিছু বলে থাকি, সেগুলো খেয়াল রাখবেন, ভালো করে মনে রাখবেন। বাড়ির অনেক সময় রাতের বেলা অন্ধকারে গাছের মাথায় কুক পাখি ডাকে, মহিলারা কয় এটা রোগের সংকেত আসতেছে, কার যেন অসুখ বিসুখ হবে। আল্লাহু আকবার। এই জাতীয় আকীদা থেকে ফিরে আসেন। আল্লাহ, আমরা অনেক সময় বলি কয় হ্যাঁ দেখি তো কুক পাখি ডাকলে পরের দিন বাচ্চা কাচ্চার রোগ ব্যাধি হয়, মুরব্বী অসুখ বিসুখ হয়, এটা তো দেখি, তারপরে প্রতিবাদ করেন কেন? আল্লাহ এখানে নিজেই হাদিসে বলেন, আনা ইনদা জন্নে আবদি বি, বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করবি আমি তোর সাথে সেরকম আচরণ করব। যদি মনে করিস কুক পাখি ডাকলে রোগ হয়, তাহলে রোগ হবে। যদি মনে করিস কাক ডাকতে ডাকতে গেলি বালা মুসিবত আসে, তাহলে বালা মুসিবত আসবে। যদি মনে করিস বাইরে বেরোনোর সময় হোঁচট খাইলে বাধা হয়, যাত্রা অশুভ হয়, তাহলে অশুভ হবে। তবে অশুভ যাত্রারে আমাদিক আমল শিখাই দেই ফাঁকে ফাঁকে। অশুভ যাত্রারে শুভ করার জন্য আল্লাহর কাছে ব্যবস্থা আছে, দেব? নেবেন? বাড়ির থেকে বেরোনোর সময় মাঠে যান, ঘাটে যান, বাজারে যান, ঢাকা যান, গোপালগঞ্জ যান, চাকরিতে যান, বাকরিতে যান, বিদেশে যান, এমনি বাড়িতে বেরোনোর সাথে সাথে গাড়িতে ওঠেন আর পায়ে হেঁটে চলেন, 5টা সূরা 6টা বিসমিল্লাহ পড়বেন। আল্লাহ নবী এক সাহাবাকে বলতেছে, তুমি কি এই সফরে ব্যবসা বাণিজ্যে আরো বেশি লাভবান হতে চাও? জি হুজুর জি। তোমার আশার চাইতে বেশি লাভবান হবে, একটা আমল করতে পারবা? হুজুর জি আমি করব। হুজুর বললেন 5 সূরা 6 বিসমিল্লাহ। কি বললাম? বলেন কি বললাম? কোন 5 সূরা, কোন 6 বিসমিল্লাহ? বিসমিল্লাহির রহমানির রহিম, প্রথম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বিসমিল্লাহির রহমানির রহিম ইজা জা, বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহ তাব্বাত ইয়াদা বাদ, বিসমিল্লাহির রহমানির রহিম ফালাক, বিসমিল্লাহির রহমানির রহিম নাস। নাস পড়ার পরে অতিরিক্ত আরেকবার বিসমিল্লাহির রহমানির রহিম। 5 সূরা 6 বিসমিল্লাহ পড়ে বের হবেন, কোন কুলক্ষণে কিছু করতে পারবে না। ও আপনার সামনে যত বড় বাধা আসুক লাথি দিয়ে চিৎ করে ফেলাই দিয়ে চলে যাবেন, ইনশাআল্লাহ সফল হয়ে বাড়ি আসবেন। পারা যাবে না আমল করতে? 5 সূরা 6 বিসমিল্লাহ প্রত্যেকে আজকে থেকে রেডি হয়ে যান ইনশাআল্লাহ। বাড়ি থেকে বেরোবেন তো পড়তে যাবেন, এর জন্য সময় লাগে না। 5 সূরা 6 বিসমিল্লাহ পড়া যাবে তো ইনশাআল্লাহ। আর গাড়িতে উঠলে তো বলবেন সুবহানাল্লাযী সাক্কারা লানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ড্রাইভার যারা আছো, বিশেষ করে ড্রাইভার যারা আছো, মোটরসাইকেল চালায় যুবকরা, পাঙ্কুপানা করে যেভাবে নাইছে চালাইস, তোদের চালচলন দেখলে ভয় লাগে। গতকাল রাতের বেলা আসতেছি ঢাকা থেকে, টাঙ্গাইল থেকে ঢাকা হইয়া, যখন যাত্রাবাড়ি পার হইছি পোস্তগোলা ব্রিজ, 3-4টে মোটরসাইকেল যে কিভাবে চালাইতেছে দেখে মায়া লাগতেছে। তারও আগে থেকে শুরু করছে, একেবারে গুলিস্তান ফ্লাইওভার থেকে শুরু করছে, মোড়ে এরকম নাইছে চালাইতেছে। আল্লাহু আকবার। মাঝখানে এক জায়গা দেখলাম প্রচুর মানুষ, জড়সড় মোটরসাইকেলওয়ালা, না জানি তার এক সেট পড়ে গেছে নাকি, ও জায়গা বলা যায় না। স্লিপ করলে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। মোটা মোটা দামি দামি মোটরসাইকেল। যদি তুমি নিরাপদে বাড়ি পৌঁছাইতে চাও, নিরাপদে তুমি সফরকে সফল করে বাড়ি আসতে চাও, মোটরসাইকেলে বৈশা দোয়া পড়বা, সুবহানাল্লাযী সাক্কারা লানা, এই আয়াত পড়বা। এরপরে আরেকটা আয়াত,
মা কদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবজাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। 3 নম্বরে আয়াতুল কুরসি পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন। 4 নম্বরে 5 সূরা 6 বিসমিল্লাহ। আল্লাহর কসম, গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট করে যাত্রী সব শেষ হয়ে যায়, একটা মানুষকে বাঁচাইলে আল্লাহ ওই মানুষটা আপনি বেঁচে যাবেন। ব্যবসা বাণিজ্য সফলতা আসবে। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। আরেকটা শিরিক আমার দিক তাকান, শিরিক ফিল ইবাদত, ইবাদতের মধ্যে শিরিক করা। ইবাদতের মধ্যে শিরিক খেয়াল করে না। নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ছেন, বলেন ইয়্যাকা না'বুদু, একটু কন্যা সবাই। কি মানে তরজমা কি? একমাত্র তোমারই ইবাদত করি। ইবাদত কার? নামাজ কার? রোজা কার? দাড়ি কার? টুপি কার? তাবলীগ কার? তিলাওয়াত কার? দান খয়রাত কার? সব আল্লাহর জন্য করি, ঠিক না? হজ করছি কার জন্য? হাজী সাহেবের নাম পোস্টারে দেশে শুধু লেখছে জনাব আব্দুল মালেক খান। উনি যে হজ করে এসেছে আল-হাজ লেখে নাই, রাগের জ্বালায় স্টেজে আসে নাই। যাবো না তোর স্টেজে, দেখাই ছাড়ি দেবো আগামীবারে মাহফিল। 8 লাখ টাকা দিয়ে হজ করে আসছি, কয় টাকা লাগতো আল-হাজ লিখতি? হ্যাঁ, 8 লাখ টাকা দিয়ে হজ করে এসেছি, আল-হাজ লিখিস আমি কিভাবে স্টেজে যাবো? আল-হাজের জ্বালায় উনি হজে স্টেজে উঠতে পারতেছে না। উনি আজিতে আল লাগাই আইছে, সে আল একখান বসায় দিল এই জায়গা। পুরো হুজুররাও অশান্তিতে ভুগতেছে। আল্লাহ কোন বিপদে কাল সকালে ফেলাই দেয়, আল লাগাই দিছি, ওনার আল ভাঙ্গি ফেলাইছি আমরা। এই হজ করছো কি আল্লাহর জন্য না এই পোস্টারে লেখানোর জন্য? পোস্টারের জন্য। পোস্টার উনি হজ করছে পোস্টারে লেখানোর জন্য, ঠিক না? আল্লাহু আকবার। মসজিদ করছে, নেম প্লেট লিখে দিতে হবে, এটা শিরিক ফিল ইবাদত। মাদ্রাসা করে সে জায়গায় একটা নেম প্লেট দিতে হবে আমার নামে, শিরিক ফিল ইবাদত। এগুলো সব মানুষকে খুশি করার জন্য। সামনে আসতেছে নির্বাচন, আমাদের বিভিন্ন প্রার্থীরা আসে, নির্বাচনের সময় দেখা যায় টুপি মাথায় দিয়ে সুন্দর করে নামাজ পড়ে, সুন্দর নামাজ পড়ে। নির্বাচনের পরের দিন ফেল করুক আর পাশ করুক, টুপি বোর কাছে জমা দিয়ে থুয়ে যেই সেই। এই কয়দিন যে নামাজ পড়ছে ধর্ম ব্যবসা, এই কয়দিন যে নামাজ পড়ছে কি ব্যবসা? আমাদের হুজুরকে কয় ধর্ম ব্যবসা। সবচাইতে ধর্ম ব্যবসা করে বাংলাদেশের রাজনীতিবিদরা, কথা বলেন না কেন? ধর্মকে পুঁজি করে আইসা জিততির জন্য আসে, নির্বাচনের সময় আসলে আরে নামাজ, এক আসরের নামাজ পড়ছে 4 বার। এই মিয়া, জোহরের নামাজ 5-6 বার পড়া যায়, ঈশার নামাজ 4-5 বার পড়া যায়, কিন্তু মাগরিব, ফজর আর আসর একাধিকবার পড়া যায় না। কিন্তু যে মসজিদে পড়ছে ওই মসজিদের কয়জন দেখছে যে মেম্বার নামাজ পড়ে, আর এক জায়গায় যে নামাজ মানে ভোট সাথী গেছে তারা তো জানে না যে উনি নামাজ পড়িয়েছে। ওই জায়গায় সাথী বাতিকে গল্পে লাগাই দিয়ে কয় তোরা কথা বলতে থাক, আমি নামাজটা সেরিয়েছি, যাতে ওরাও জানলো যে উনি নামাজ পড়তে গেছে। টুপি তো মাথায় আছেই, আর ওই সময় খাইজনে দাঁড়িয়ে রয়ে। এই যে কয়দিন নামাজ পড়ছে, এই কয়দিন নামাজ শিরিক ফিল ইবাদত, আল্লাহর জন্য পড়ো নাই, ভোটের জন্য পড়ছে। কতক্ষণ ম্যাট্রিক পরীক্ষার্থীরা সামনে পরীক্ষা আসলে নামাজ পড়ে, এই নামাজ আল্লাহর জন্য না। নামাজের পরীক্ষার পরেও যদি তুমি নামাজ ঠিক রাখো তাহলে ঠিক আছে, আর পরীক্ষা শেষ তো তুমি টুপিটা বা জমাই দিয়ে যেই সেই, এই নামাজ তোমার শিরিক ফিল ইবাদত। আপনি তো দাড়ি রাখতেন না, বুড়ো কালে সে কবে দাড়ি রাখলেন? আরে মিয়া, এই বুড়ো বয়সে দাড়ি না রাখলে মানসি কি কয়? এই দাঁড়িয়ে আপনি আল্লাহর জন্য রাখেন নাই, কার জন্য রাখছেন? মানুষের জন্য রাখছেন। বলে সুন্দর করে বুঝাই দিছি, মানুষ মারা গেলে 4 দিনের দিন কোনো মিলাদ নাই, কোনো গরু জবাই দিয়া দি নাই, জিয়াফত করা করি নাই, খাই নাই। সুন্দর করে বুঝাই দিছি, বুঝিয়েও গেছে। বাস বাপ মারা যার পরে 4 দিনের দিন গরু 3টে মারিয়ে দিয়েছে, বড় পয়সাওয়ালা মানুষ দেশ বেড়ে খায়। সেদিন কিন্তু কইলাম যে এগুলো করা যায় না, আপনি জানেন না? বুঝি তো, বুঝি না তা না, একেবারে বুঝি না তা না, কিন্তু একটু কিছু না করলে মানসি কি কয়? কতক্ষণ সব জায়গায় বেপরদা, বাইরে যখন যায় একটু এদিক ওদিক যায়, সেই সময় সুন্দর করে বোরকা পরে পাগড়ি বাঁধতে যায়। বাড়ির মধ্যে দেওর, ভাসুর, চাচা, শ্বশুর এদের সামনে বেপরদা। এই যে বাইরে যাওয়ার সময় একটু বোরকা পরছেন, এটাও শিরিক ফিল ইবাদত। কারণ পর্দা করতে হবে অবিরাম, পর্দা করতে হবে অবিরাম। 3 নম্বর হলো এদিক তাকান, শিরিক মার রসুল। আমাদের নবী কয়জন? জোর হলো না? হে গোলাম আহমদ কাদিয়ানী নবী না কাফের? আমাদের এই পাশে একটা পয়দা হয়েছে, নাম তার শহীদ, ও কাদিয়ানী হয়ে গেছে, নানুপুর মাদ্রাসায় পড়ে আসছে।
তার সেলাসা মুন্ডা দিয়া আমাদের এ পাশে আরেকজনকে মারছে ও পিটাইছে। আল্লাহু আকবার। এরা ইসরায়েলের দালাল, ওই দেশ থেকে মার খাইয়া যায় ইসরায়েলে ছিল, বেশ কিছুদিন ইরাকে ছিল, সেখানে থেকে আরো প্রশিক্ষণ নিয়ে আসছে, আইসা গ্যাঞ্জাম ফাসাদ করে, ইসরায়েলের টাকা খাইয়া কাদিয়ানির দালালি করে। আল্লাহু আকবার। বাংলাদেশে কাদিয়ানি চলবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর নবী ছাড়া আর কোন নবী আছে? জোরে বলেন আছে? নবী কাদিয়ানিকে যদি কেউ নবী মানে ওই লোকটা কাফের, আর কাদিয়ানিরে যারা নবী কইতে ইতস্তত বোধ করে তারাও কাফের। লা তুশরিক মার রাসূল, আল্লাহর সাথে যেমন শিরিক হবে না, নবী পাকের সাথে শিরিক হবে না। ঠিক কি ঠিক না? ইন্নাল আনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম। আরেকটা বের হইছে, আমার দিক তাকান, আরেকটা বের হইছে হিজবুত তাওহীদ। এর মুরব্বির নাম হলো বায়েজিদ খান পন্নী। কুরআন হাদিস কিচ্ছু জানে না, ইসলামের নামে পাকা পাকা কথা কয়, ইসলামের একটা দল বলে দাবি করে। নারী পুরুষ একসাথে এক জামাতে নামাজ পড়াকে জায়েজ করছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। একজন পুরুষ একজন মহিলা, একজন পুরুষ একজন মহিলা। বর্তমানে তার সেলার নাম বাংলাদেশে কাজ করতেছে, তার নাম হলো সেলিম। কি নাম? পাঙ্কু সেলিম, খালি সেলিম না। আমি নাম টার্গেট করে বেশি একটা ওয়াজ করি না, স্বাভাবিকভাবে বলি যার যে দোষ আছে সে দোষেতে সে উঠে চলে আসুক, কিন্তু এই দুইটার নাম না কইলে আমার ইমানি দায়িত্ব পালন হবে না। এক নম্বরে গোলাম আহমদ কাদিয়ানী, বর্তমানে ফেতনাবাজ হিজবুত তাওহীদের সেলিম। কথা বলেন ঠিক কি ঠিক না? এ যুবক, পয়সা খাইয়া হিজবুত তাওহীদের সেলিমের কাছে যাইস না, পয়সা খাইয়া গোলাম আহমদ কাদিয়ানীর ভক্ত হইস না। গোলাম আহমদ কাদিয়ানীর ভক্ত হবি, বিশ্ব নবীর সামনে মুখ দেখাইতে পারবি না। কিয়ামতের ময়দানে আমার নবী ছাড়া সুপারিশ করনেওয়ালা কেউ থাকতে পারবে ঠিক কি না? আমার নবী হবে সুপারিশ করনেওয়ালা। সালাসাতুল ইয়াশফা ইয়াউমাল কিয়ামতে সালাসা, কিয়ামতের ময়দানে সুপারিশ করার অধিকার রাখবে তিনজন। এক নম্বরে আল আম্বিয়া, দুই নম্বরে শুহাদা, তিন নম্বরে আল উলামা। এক নম্বরে আল আম্বিয়া, দুই নম্বরে উলামা, তিন নম্বরে শুহাদা। এক নম্বরে হাসরের মাঠে সুপারিশ করবে নবী রাসূলগণ। সর্বশ্রেষ্ঠ সুপারিশ করনেওয়ালা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নম্বরে উলামায়ে কেরাম, এদের সাথে সম্পর্ক রাখো। তিন নম্বরে শহীদরা সুপারিশ করবে। শহীদ হয়ে যাচ্ছে ফিলিস্তিনে মুসলমান, গাজায় মুসলমান শহীদ হয়ে যাচ্ছে, আমরা শহীদ হইতে পারছি না, ওই শহীদদেরকে সমর্থন করি। কিয়ামতের ময়দানে তাদের সাথে আমাদের এই আত্মিক ভালোবাসা থাকার কারণে ইনশাআল্লাহ তারা আমাদের জন্য সুপারিশ করতে পারে। ঠিক কি না? এরপরে কতগুলো কবিরা গুনার ভিতরে আমি দুইটা কবিরা গুনাহ পড়ছি, এদিক তাকান। এক নম্বর কবিরা গুনাহ হলো গীবত। কথা বলেন, একটু মস্ক করেন। কি গীবত? হাদিসের ভাষায় আছে, আল্লাহর নবী বলেন, এই ইম্পর্টেন্ট, গীবত এমন অপরাধ, আমি মাওলানা নাসির একটা অন্যায় করছি, এদিক তাকান, আপনি জানেন আর কেউ জানে না, জাতির কাছে আমাকে খাটো করার জন্য, আমাকে কলঙ্কিত করার জন্য এই অন্যায়টা আপনি মানুষের কাছে বলে বেড়াইছেন, আমাকে বলেন নাই। আমাকে বললে আমি সংশোধন হতাম বা হতাম না, সেটা আমার ব্যাপার, কিন্তু আপনি আমাকে বলেন নাই। লজ্জায় হোক ভয়ে হোক যাই অন্য মানুষের কাছে বলে বেড়াইছেন, এর নাম গীবত। এর নাম কি? আর আমি করি নাই, এইটা আমার নামে বানাইয়া মানুষের কাছে বলার নাম হলো মিথ্যা অপবাদ। আর গীবত যেটা, এইটাই হলো আসাদ্দু মিনাজ জিনা, জিনার চাইতে অপরাধ। কিন্তু সমাজে আমাদের ভিতরে গীবতটা এত অ্যাভেলেবেল হয়ে গেছে যে গীবত কইতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। কেউ গীবত করা শুরু করছে একজনের নামে, যদিও কদ্দুর যে থামিয়ে যায়, শ্রোতারা কয় শেষের টুক তো কলি না। কথা কন না কে? সবচেয়ে সুন্দর গীবত চলে বাড়ির ভিতরে, মহিলা যখন 4-5 জন বসে, এক গেইয়া এক সাইয়া বেটা বউরা যখন এক জায়গায় বসে, তখন গীবত শুরু হয় কি দিয়ে, এই ভাইজান কিরম? কয়েছি ইয়া আবাল। তোর শ্বশুর কেমন? কয় যে বুড়ো শয়তান। তো শাউরি, ও তো আস্ত সুন্নি। আমাকে গোপালগঞ্জে বাংলায় কয় কি কয় না। তোর দেওয়ার কেমন? কয় ওটা বিশ্বনুস্য। এই কয়েটে তারপরে শেষমেশ এই গল্প অতি লাস্টে যে কয় ওই হুজুর রসিনি ইমাম সাহেব, তারও 4-5টা সাল মেয়ে, মানে ছেলে মেয়ে ওটাও দোষের। কইতে কইতে কি হাসিনা, খালেদা, এরশাদ, জিয়া সবগুলোকে বসে এক জায়গায় বসে বসে দড়ি ধরবা। আগে আমাকে ছোটবেলায় কইতো 3 বিটি যেখানে কলকাতা সে আনে।
মনে আছে নাকি? কারণ সেই আমলে যানবাহনের তো এত ভালো ব্যবস্থা ছিল না, যোগাযোগ ব্যবস্থা। বাংলাদেশের থেকে কলকাতা অনেক দূর ছিল, কাজেই যে 3 বিটি যেখানে কলকাতা সেখানে, এখন 3 বিটি যেখানে সারা পৃথিবী সেখানে, ঠিক না? বসে বসে গীবাত শেখাতে করতে তালে থাকে। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-জন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। এই কয়েকটা গুনার কথা আছে আল্লাহ পাক বলেন, হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-জন, কোন মানুষ সম্পর্কে কুধারণা করার থেকে বাঁচো। যে ধারণা করবা ধারণার বেশিরভাগ ভুল হতে পারে। কাসীরাম মিনাজ-জন ইন্না বা'দায-যন্নি ইসমুন, আরেকটা হলো ওয়ালা তাজাসসু, কে কি অন্যায় করলো এগুলো তুমি খোঁজাখুঁজি করতে যেও না। তুমি যদি একজনের পিছনে নামো তোমার পিছনে 10 জন নামবে। কতক্ষণ? তুমি যদি একজনের দোষ খুঁজতে নামো তোমার পিছনে 10 জন নামবে। আল্লাহ নবী বলেন মান সাতারা আইবাল লিয়াকিহি সাতারাল্লাহু আইবাহু, যে ব্যক্তি আরেক ভাইয়ের দোষ গোপন করে আল্লাহ তাআলা তার দোষ গোপন করে। তুমি যদি একজনের দোষ গোপন করো কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার হাজারো দোষ গোপন কইরা তোমাকে পার করে দেবে। তবে তুমি জেনে নাও, যদি কোনো ব্যক্তি কোনো গুনাহ করে আর ওইটা তুমি জানো অন্য জায়গা, সেইটা তুমি সাপ্লাই দাও। ভালো করে মনে রাখো, ওই তো যে গুনাহ তুমি অন্যর কাছে বলতেছো, গীবাত করতেছো, তোমার মরার আগে ওই গুনাহ তোমাকে না করাইয়া আল্লাহ দুনিয়ার থেকে নেবে না। তুমি তাকে যে পরিমাণ অপমান করেছো তার চাইতে 100 গুণ বেশি অপমান হইয়া তারপরে তোমার দুনিয়ার থেকে যাইতে হবে। কাজেই বান্দা তুমি গুনাহ থেকে বাঁচো, তওবা করো, তুমি গীবাতের থেকে বাঁচো। আমি আপনাদের সকলকে অনুমতি দিচ্ছি, আমার দেশের মানুষ, দেশের বক্তাদের বয়ান দেশি শ্রোতারা খুব একটা কম শোনে, তারপরে আমার এলাকার মানুষ আমার জন্য যথেষ্ট বসে, প্রমাণ করে আপনারা আমাকে ভালোবাসেন। আমি আপনাদের সকলকে একটা অনুমতি দেই, আমার যদি কোনো গুনাহ জানা থাকে ইনশাআল্লাহ আমি অনুমতি দিলাম সবাই এগুলো বলা বলি করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? খেয়াল করে নাই, আমার কোনো দোষ যদি জানা থাকে, আমার দোষ, এটা যদি আপনারা জানেন মানুষের কাছে একটু বলে বেড়াবেন, পারবেন তো? কেন করবেন না? করলে লাভ কি? আমার একটু লাভ আছে। আমি যে গুনাহ করছি ওই গুনাহটা আপনি আরেকজনের কাছে বলার কারণে আমার এই গুনাহটা আপনার আমলনামায় চলে যাবে, আর আপনার আমলনামা থেকে নেকি এসে আমার শূন্য স্থান পূর্ণ হয়ে যাবে, আমার এই উপকারটুকু হবে। কাজেই আমি অনুমতি দিলাম, আমার গীবত করবেন, করবেন তো? তাও করবে না। কার গীবত করবেন? যে আপনার শত্রু আপনি তার গীবত করবেন। যে আপনার শত্রু তার গীবত করে করে তার গুনাহগুলো আপনি নিচ্ছেন আর আপনার নেকিগুলো তাকে দিয়ে দিচ্ছেন। সাবধান থাকবেন। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, ফাঁকেতে কি গুনাহ হয়? আল্লাহ পাক বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুমু। সাহাবায়ে কিরাম মসজিদের রমজান মাসে বৈশা মসজিদের মধ্যে 2 জন বসে বসে এই গল্প করতেছে, 2-3 জন, একজনে আরেকজনের গীবাত করতেছে, দূরের অপরিচিত একজনের, মানে দূরের একজনের গীবাত করতেছে। নবী পাক এটা শুনছে, শোনার পরে ডাইকে বলতেছে, এই তোমরা কি এই গীবাতের পরে আবার নামাজ পড়ছে? বলছে যে এই যে কথা বলছো ওই কথার পরে যে নামাজটা পড়ছো ফিরে যাও, অজু বানায় আইসো, অজু বানাইয়া আইসে তারপরে ফিরে আবার নামাজ পড়ো। আর আজকে যে রোজা আছো, রমজান চলে গেলে এই রোজাটা আবার রেখে দিবা। কয় যে কেন হুজুর, আমাকে অজুও ছোটে না, আমরা তো কিছু খাই নেই। হুজুর বললেন তোমাদের অজু ছুটছে হলো হারাম জিনিস খাইলে অজু থাকে না, হারাম খাইলে অজু ছুটে যায়। আর মানুষের গোশত মানুষের জন্য হালাল না হারাম? মানুষের গোশত মানুষের জন্য। তোমরা মানুষের গোশত খাইছো, যার গীবত করছো তার গোশত খাইছো, হারাম খাইছো, অজু ছুটে গেছে, এই নামাজ অজু বানায় আবার পড়বা। কয় হুজুর কো খাইছি গোশত? কয় হুজুর কয় খিলাল আনো, দাঁত খিলাল করো। সত্যি দাঁত খিলাল করে দেখে যে তাতে পচা গোশত বেরোইছে দাঁতের ফাঁক দিয়ে। হুজুর কয় যেই লোকটার গীবত করছো সেই লোকটার গোশত খাইছো, সেই পচা গোশত তোমার দাঁতের ফাঁকে রয়ে গেছে। তোমরা কখনো মানুষের গোশত খাইতে পারবা না, কাজেই তুমি এখান থেকে ফিরে আসো, গীবাত করো না। 3 নম্বর আরেকটা গুনাহ হলো হাসাদ, পরশ্রী কাতরতা। আর একজনের ভালো দেখতে না পারা, আর একজনের খাওয়া দেখতে না পারা, আর একজনের সুখ দেখতে না পারা, আর একজনের সচ্ছলতা দেখতে না পারা, সহ্য করতে পারে না। আছে না এরকম এক শ্রেণী মানুষ? এই অমকের ছেলেরা বলে লেহাপড়া সে বড় হয়েছে, তাহলে হ্যাঁ ওরা 5 ভাই গ্রাজুয়েট, 5 ভাই BCS কার। আরে লেহাপড়া শিখতে পারে নাকি? তুই কি মিথ্যে কথা করিস? কাগে সার্টিফিকেট, কাগে বাড়ি উঠছিস? কয় না ওরাই তো 5 ভাই BCS, 5 ভাই 5 বছরে BCS এ ফার্স্ট ক্লাস পাইছে। আরে BCS পালি কি হবে? চাকরি পাবে না। কয় না কাকা ওরা তো 5 ভাই চাকরি পাইছে তো। আরে চাকরি পালি কি হয়েছে? বেতন পাবে না, মানে সহ্যই উঠতে পারতেছে না। আছে না? চাকরি বালি গিয়েছে বেতন? কয় না কাকা বেতনও তো পাইছে, মনে হলো বিল্ডিং টিল্ডিং করতেছে। কয় যে বেতন পালি কে ওই খাতি পারে নাকি? কয় হ্যাঁ গোপালগঞ্জেতে বড় বড় মাছ কিনে নিয়েছে, দেখলাম তো রান্না বান্না করে। কয় ভাই খাচ্ছে? আরে খালি কি হবে? ও হজম হবে না।
শেষে আর কি কবে, কোয়ানে নিতে হবে। আল হাসিদু মাহরুম, ছোট্ট একটা গল্প বলে শেষ করে দেবো, কষ্ট হচ্ছে সবাই, আমার কষ্ট আস্তে আস্তে বেশি আছে। এদিক তাকান, আমার মুফতি সাঈদ আহমদ সাহেব হুজুর বলছিলেন, আমরা হিদায়াত সালেহ যখন, এই তালবি আলিমরা ভালো করে মনে রাখবা, উলামায়ে কিরাম খেয়াল রাখেন, মুফতি সাঈদ আহমদ সাহেব হুজুর বলছিলেন হিদায়াত সালেহের ঘন্টায়, হাসেদ মানে পরশ্রী কাতর, আর একজনের ভালো দেখে সহ্য করতে না পারা। এক বুড়ো সাত মাইয়া, কোনো ছেলে পেলে নাই, চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল তো, ওই পাহাড়ি গল্প হুজুর বললেন, তো ওই দেশে পাহাড়ের থেকে কাঠ কাইটা আমাকে এদিক তো মাথায় করে বোঝা পায়, ওদিকে বাঁকে দুই বোঝা বাইন্দে বাঁকের দুই মাথায় দিয়ে কাঁধে করে নেয়। এই গরু, হাল চাষ করা গরুর কাঁধ দেখছে না ফেটে যায়, ওই রকম মানুষের কাঁধ ফুলে এরকম ফেটে যায়। তো এই লোক বুড়ো হয়ে গেছে, কুজো হয়ে গেছে, কাঠ কাটতে কাটতে এখন ক্লান্ত হয়ে গেছে, যাইয়া আজকে মাঠের ভিতরে পাহাড়ের জঙ্গলের মধ্যে যাইয়া লম্বা একটা হাই ছাড়ছে, আর কতকাল কাঠ কাটবো। কইলেই জঙ্গলের থেকে একটা লোক এসে বলছে, চাচা আর কাঠ কাটা লাগবে না, এই পাথরটা নিয়ে যান, বাড়ি যাইয়ে বালিশির তলে থুইয়ে আপনি যা নিয়ত করবেন তাই আপনার হবে। 10 টাকা 20 টাকা 50 টাকা লাখ টাকা কোটি টাকা যা নিয়ত করবেন সব হবে, নিয়ে যান পাথরটা, আর কাঠ কাটা লাগবে না। বুড়ো খুশিতে বাঘ বাঘ পাথর নিয়ে আটা দিছে, পিছন দিয়ে ডাকতে কয়, কাকা এর মধ্যে একটু নেগেটিভ আছে, বলবো নাকি? কয় কি আবার নেগেটিভ? কয় যে আপনি নিয়ত করলে যা হবে, আপনি নিয়ত যা করবেন তা তো আপনি পাবেন, কিন্তু আপনার পাশের বাড়ির এলাকা কিন্তু ডবল হবে। আপনি 100 টাকা নিয়ত করলে পাবেন, ওই পাশের বাড়ি আলারা কিন্তু 200 টাকা পাবে। কয় যে বাবা এই নাও পাথর থাকলো, আমার নিয়তে ওরা ডবল টাকা পাবে, আর আমি সেই পাথর বয়ে নিয়ে বেরোবো, থাক আমি জীবন ভরে কাটকাটি খাবো। পাশের বাড়ির এলাকার ডবল সহ্য হয় না। এরপরে কাঠ কেটে নিয়ে আইছে, আজকে বেঁচে কিনে চাল ডাল কিনে নিয়ে রাত্রে রান্না বাড়া করে খাইয়ে বউর সাথে বুড়িরে নিয়ে শুয়ে রয়েছে, বুড়ির কাছে এই পাথরের গল্প শুনেছে। আর বুড়ি কয় যে তোমার কি পাগল হয়েছে নাকি, ওকে 50 কোটি টাকা হোক, আমাকে তো 25 কোটি হবে, তোমারই এই কোন পাগলে ধরছে, নিয়ে আসো তুমি, দেখো সেই লোকরে পাও নাকি। কয় না তাই কি আর পাওয়া যায় নাকি? কয় দেখো তাড়াতাড়ি কালকে খোঁজো। কালকে সকালবেলা যাইয়া আগে আগে ওই রকম আবার হাইছে, আর কতকাল কাঠ কাটবো। ওই লোক বেরোয় এসে বলে তুমি জীবন ভরে কাঠ কাটবা, কারণ পরের ভালো দেখতে পারেন না, চাইছিলাম তো পাথর দেবো, নিলে না। কয় মানে তোমার চাষি দিতি কইছে, দাও পাথর খান দাও। দেশে পাথর নিয়ে আইছে, আইসে প্রথম দিন অন টেস্ট, বালিশের নিচে থুইয়ে নিয়ত করছে গোটা 20 টাকা আজ দিয়ে আর কি ট্রাই করি। পাথর বালিশের নিচে তুই নিয়ত করলি টাকা হয়, এ তো কোনোদিন হয় না। তাই আজকে দেখি 20 টাকার মধ্যে দিয়ে শাড়ি, পাথর কাণ্ডে বালিশের নিচে থুইয়ে নিয়ত করছে 20 টাকা। সকালে ঘুমেতে উঠে দিয়ে যে সত্যি বালিশের তলে 20 টাকা। খুশি তো হয়েছে দুইজনে, 20 টাকা হলে সংসার হয়ে যায়। এর মধ্যে পাশের বাড়ির বিটি এসে ওই বাড়ির মহিলার কাছে, আপা আমাকে বালিশের তলে 40 টাকা কিটা থুয়ে গেল। এই শুরু হয়ে গেছে জ্বালা, পতিও পারে না সতিও পারে না। এখন প্রত্যেক দিন ইনি নিয়ত করে যা, ওই বাড়ি হেলা মহিলা এসে ডবলের কথা কয়, বলতে তো পারতেছে না যে কোন কারিশমা এগুলো হচ্ছে। হইতে হইতে এনাকেও বড় বড় দালান হয়ে গেছে, আর ওকে হয়ে গেছে ডবল ডবল, সবাই বড় লোক হয়ে গেছে। তবে ইন্দ্রা অর্ধেক কোনটা ডবল। এখন সহ্য করতে না পাই দিয়া বুঝি কি করবো, চোখের সামনে আমাকে পাথরের দালান, নিয়তের টাকায় দিয়ে ওরা ডবল দালান করে, আমাকে যাওয়ায় ওকে তাচ্ছে ডবলে। আজকে পাথর বালিশের তলে থুয়ে কয় আল্লাহ আমাকে ফ্যামিলির সবাই 1 চোখ কানা হয়ে যাক। একে 1 চোখ হলে তোকে 2 চোখ কানা হবে, আমাকে ফ্যামিলির সবাই 1 চোখ কানা হয়ে যাক। সকালবেলা ঘুমেতে উঠছে, ইন্দ্রা সবাই 1 চোখ কানা, ওরা সত্যি সবাই 2 চোখ কানা। এখন 1 চোখ তো আছে, 1 চোখ দিয়ে দেখে যাই ওকে হিটকারি মারতে চায়। পরের নিয়তের টাকায় দিয়ে দালান দেখ, এবার দালান কারে কয়, 2 চোখ দিয়ে দেখ, দালান কলাইছে আবার পরের নিয়তের টাকা। এখন ওরা সব 2 চোখ কানা, প্রতিবেশী অনেকে এরকম ধনী হয়ে গেছে ওকে নিয়েতে, আর ওনরা 1 চোখ কানা, সব পাড়া বইরে 2 চোখ অন্ধ হয়ে গেছে। আল্লাহ তাআলা ওই পাথরওয়ালার গায়ে, কোন হাসেদার প্রতি হিংসুকরে পাথর দিছিস, তাড়াতাড়ি যা, দেশ কানাইরি ফেললো। ওই পাথর নিয়ে যাদের 2 চোখ কানা হচ্ছে ওদের চোখে মালিশ করে দিবি, চোখ খুলে যাবে। আর ওই ফ্যামিলির কেউ চোখ মালিশ করবে না, ওকে 1 চোখই কানা থাকবে। এবার পাথর নিয়ে, ভাই তুমি কি বড় লোক হয়েছো, পয়সা হয়েছে, তোমার সব দুঃখ গেছে? বলে হ্যাঁ। তা পাথর খান দাও। পাথর দেশে পাশের যত মানুষ 2 চোখ অন্ধ করছিল সবার চোখে মালিশ করে দিয়েছে, চোখ ভালো হয়ে গেছে। এবার তাকে 2 চোখ দিয়ে তাদের যাদের বড় বড় দালান দেখে, আর নুরাকে ভাই আমাকে একটা মুসা দিয়ে যা, কয় না তোকে 1 চোখই কানা থাকবে।
আল হাসিদু মাহরুম। প্রতিহিংসুক সর্বকালে এরকম বঞ্চিত হয়ে যায়। আরেকজনের খাওয়া দেখতে পারো না, আরেকজনের ভালো দেখতে পারো না, আরেকজনের দেখতে পারো না, তুমি চিরতরে বঞ্চিত হয়ে যাবা, চিরতরে বঞ্চিত হয়ে যাবা। সে যতটুক তাকে আল্লাহ বানানোর দরকার সে ততটুক হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? হিংসা, হাসাদ, প্রতিহিংসা, গীবত এগুলো বর্তমানে মুসলমানদের ইবাদত বন্দেগীকে ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সব বড় বড় কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। সবাই বলি আমিন, সবাই বলেন আমিন। আমাদের মাদ্রাসার পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? মাদ্রাসার বাকি কাজ যেটুক আছে কি করবে? মসজিদের কাজ চলতেছে নাকি? কোন বিল্ডিং? যেখানে দান করছেন আল্লাহ পাক সেই দানকে, সবার দানকে কবুল করে। সবাই বলি আমিন। আমরা ফিলিস্তিন গাজার মুসলমানদের জন্য একটা দোয়া পড়বো। সবাই বলি আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিল আদাই ওয়াল জাবাবিরা। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। দোয়া করবেন কি? اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. আয় রব্বুল আলামিন, গভীর রাত পর্যন্ত বসে তোমার দিনদার ইমানদার পরহেজগার বান্দা বান্দীদের উদ্দেশ্যে আহলে হক উলামায়ে কিরাম কোরআন হাদিসের আলোচনা করেছে। অবশেষে মূর্খ, আনপড়, অযোগ্য, গুনাহগার আমি। আজকের মজলিসের মধ্যে আমার চাইতে বড় অপরাধী কেউ নাই। তোমার বান্দা বান্দীদের সাথে আমার ভিক্ষার দোকানে হাত তুলেছি। আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা তুমি এক্ষুনি মাফ করে দাও। যে সকল গুনার আলোচনা করেছি আল্লাহ, এই গুনাহ আমরা বিভিন্ন ভাবে করে থাকি। শিরকি গুনাহ হয়ে যায়, কুফরি গুনাহ হয়ে যায়, বেদাতি গুনাহ হয়ে যায়, বিভিন্ন প্রকার কবিরা সগীরা গুনাহ হয়ে যায়। ও আল্লাহ, কতবার যে তওবা করেছি, নফসের সাথে পারি না, শয়তানের ধোঁকায় পড়ে যাই, আবারও গুনাহ হয়ে যায়। আজকে তুমি শেষবারের মতো ক্ষমা করে দাও, শেষবারের মতো তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আয় আল্লাহ, আমাদের জীবনের সব গুনাহ তুমি এক্ষুনি মাফ করে দাও। আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, ওস্তাদ শাগরেদ, পীর মুর্শিদ, ছাত্র ছাত্র ভাই, কর্মজীবনের বন্ধু সাথী যারা বনে জঙ্গলে কবরে শুয়ে আছে, সকলের পক্ষ থেকে ক্ষমা চাই, তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, এলাকার যত মরহুম মুর্দাগান কবরে শুয়ে আছে, সকলের গুনাহ তুমি এক্ষুনি মাফ করে দাও। কবর আযাব তুমি বন্ধ করে দাও। আয় আল্লাহ, আজকের মাহফিলের ওসিলায় এই মাদ্রাসার এলাকায় যত মরহুম মুর্দাগান আছে, সকলের কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও। আমাদের আব্বা মা আপনজন যারা যেখানে শুয়ে আছে, সকলকে তুমি মাফ করে দাও। আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি, আমাদের জান মাল ইজ্জত আবরু তুমি হেফাজত করো। শিরিক মুক্ত ঈমান, কুফর মুক্ত ঈমান, বেদাত মুক্ত সুন্নতি আমলের পাবন্দি করার তৌফিক দাও। আমাদের সকলকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতার সাথে, পরিপূর্ণ ইজ্জতের সাথে, আয় আল্লাহ প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়বা দান করো। আয় আল্লাহ, লম্বা হায়াতে তয়বা আমাদের সকলকে তুমি দান করো। আমাদের ছেলে মেয়ে যারা লেখাপড়া করছে, সকলের মেধা শক্তি ভালো করে দাও। সকলকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দাও। মাদ্রাসায় যারা পড়ছে, হক্কানি হাফেজ আলেম বা আমল বানাইয়া দাও। স্কুল কলেজে যারা পড়ছে, আল্লাহ তাদের মেধা শক্তি ভালো করে দাও, উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দাও। সব যুবকদের জন্য হালাল কর্মসংস্থার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ,
তোমার এক বান্দা তার ভাগ্নের জন্য দোয়া চেয়েছে, তাকে তুমি পূর্ণ সুস্থ করে দাও। এরকম অনেকেই নাম ধরে দোয়া চেয়েছে, আল্লাহ সকলের নাম তুমি জানো। সব রোগীদেরকে তুমি এক্ষুনি শিফা দাও, সুস্থ করে দাও। আমাদের অনেকের ঘরে পীড়িত রোগী আছে, আল্লাহ যদি তাদের হায়াত থাকে তুমি এক্ষুনি সুস্থ করে দাও। যদি সুস্থতা মঞ্জুর না থাকে তুমি আর তাদেরকে দুনিয়ায় ফেলাই কষ্ট দিও না। আয় রব্বুল আলামিন, এই মাদ্রাসাখানা তুমি কবুল করে নাও। মাদ্রাসার সব হাজাত জরুরত পূরণ করে দাও। মাদ্রাসার মোহতামিম সাহেব, ছাত্র শিক্ষক সকলকে তুমি হিম্মত বাড়াইয়া দাও। কমিটির জনগণ যারা আছে, এলাকার জনগণ দান খয়রাত করেছে, হাজার হাজার টাকা দিয়েছে, 1 টাকা থেকে লাখ লাখ টাকা, সব দানকারীদেরকে তুমি কিয়ামতে আনসার ও বদরি সাহাবাদের সাথে জান্নাতি করে দিও। দুনিয়ায় সবাইকে হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানাইয়া দাও, যাতে বেশি বেশি দিনের কাজে খরচ করতে পারে। আয় রব্বুল আলামিন, ফিলিস্তিন গাজার মুসলমানদেরকে তুমি বিজয়ী দান করো। আয় আল্লাহ, বাইতুল মুকাদ্দাসকে মুসলমানের হাতে এনে দাও। আয় আল্লাহ, বাইতুল মুকাদ্দাসকে মুসলমানদের অধীনে এনে দাও। আজকে প্রায় 10টা জুমার নামাজ পড়তে পারে না মুসলমানরা, তোমার কাবা। রব্বুল আলামিন, আগামী জুমা তুমি বাইতুল মুকাদ্দাসে মুসলমানদেরকে নামাজ পড়ার তৌফিক দাও। আগামী শুক্রবার পর্যন্ত বাইতুল মুকাদ্দাস মুসলমানদের কবজায় এনে দাও। ইসরাইল নেতানিয়াহু আর বেনিয়ামিন আর বাইতুবকে বলা জো বাইডেন, আমেরিকার প্রেসিডেন্ট, ইসরায়েলের প্রেসিডেন্টকে তুমি আল্লাহ ধ্বংস করে দাও। তাদের হিদায়াতের দোয়া এখন কেউ করছে না। রব্বুল আলামিন, হাজার হাজার মুসলমানকে ধ্বংস করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। এই জালেম দুইটাকে তুমি ধ্বংস করে দাও। তাদের সৈন্যদেরকে তাদের নিজেদের অস্ত্রের আঘাতে শেষ করে দাও। আয় রব্বুল আলামিন, আমাদের সকলকে জীবনে একটা বার হলেও হজের নিয়তে মক্কা মদিনা জিয়ারত নসিব করো। আসন্ন বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন, আয় আল্লাহ, যাদের দ্বারা দেশের দশের জাতির উন্নয়ন হয়, ধর্মের উপকার হয়, এই গোষ্ঠীকে তুমি নির্বাচিত করে দাও। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দোয়া চেয়ে পাঠিয়েছে, আল্লাহ তাকে সুস্থতার সাথে হায়াত বাড়ায় দাও। জাতির ও ধর্মের ও ইসলামের সঠিক সেবা খেদমত করা তৌফিক দাও। উলামায়ে কিরামের প্রতি দরদি করে দাও। আয় আল্লাহ, যে সকল আলেম উলামা জেলের মধ্যে আছে তাদের প্রতি প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন দলকে দয়াবান করে দাও। তাদেরকে তুমি তাড়াতাড়ি বের হওয়ার ব্যবস্থা করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি জিদনি ইলমান নাফিআ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি। আল্লাহ করি ফরিয়াদ, পর্দার আড়ালে মা বোনরা হাত তুলেছে, পারিবারিক অসুবিধা থাকলে তুমি দূর করে দাও, তাদেরকে খাস পর্দা করার তৌফিক দাও। আয় আল্লাহ, নিঃসন্তানী যারা তাদেরকে নেক সন্তানের মা বানাইয়া দাও। আয় আল্লাহ, অসুস্থ যারা তাদেরকে সুস্থ করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। আপনি আপনার রবকে সরাসরি এই চর্মচক্ষু দিয়া একে একে 10 বার দেখবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন আল্লাহর সাথে গল্প করার পরে আল্লাহর গল্পে মজে যায়া এবার আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার কথা এত মজা, তোমার কণ্ঠে এত স্বাদ, তোমার চেহারা, তোমার নূর কেমন সুন্দর, একটু দেখতে মনে চায়। রব্বি আরিনি আনজুর, আল্লাহ আমার একটু দেখাও। আল্লাহ কয় ক্বালা লান তারানি ইয়া মুসা, ও মুসা গল্প করছো আমারে দেখি সহ্য করতে পারবা না। মুসা পিড়ে পিড়ি করে কয়, আল্লাহ আমি দেখবো, আমারে দেখাইতে হবে, পারবো। আল্লাহ কয় পরে দেখবা পুরো নূর, সামান্য একটু নূর আমি জবালে তুরের উপরে রাখি, ফাইনিস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, ওইটুক দেখে যদি সহ্য করতে পারো তারপরে পুরো নূর দেখবা। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, জিবরাইল কয় গো নবী, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, আল্লাহ যখন সামান্য একটু নূর তুর পাহাড়ের উপরে রাখছে, জালাহু দাক্কা ওয়া খাররা মুসা সারিকা, এই পাহাড়টা একেবারে টাস করে ফাইটে
ফাইটে খান খান হয়ে গেছে, সমস্ত পাথরগুলো ছাই হইয়া সুরমা হয়ে গেছে। আর মুসা ওই সামান্য নূর দেখে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আজকে সেই রাত্রে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের যাররা পরিমাণ নূর সহ্য করতে পারে নাই, আর আপনি আজকে বিনা পর্দায় আপনার রবের পূর্ণ নূর 10 বার দেখবেন। আপনার এই 50 ওয়াটের বাল্ব 33,000 ভোল্টেজের লাইনের সামনে যদি সেট করা হয়, বাল্বটা ঠাস করে ফাইটা ছাই ছাই হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক নুরানি পানি পাঠিয়ে দিয়েছেন, এই পানির মধ্যে আপনার হার্ট আর লাংসকে ভিজাইয়া বাল্বটাকে পাওয়ারফুল করি, যাতে সেট করলে ফাইটা না যায়। আল্লাহু আকবার। কয় আমি দেখলাম ওই জায়গা থেকে ভিজে টিজে যাইনিয়া জায়গা মতো সেট করে জিব্রাইলের মতো ডলা দিল, সেলাই টেলাই কিছু লাগলো না, কোনো মলম টলম লাগলো না, কোনো এমবিবিএস ডাক্তার লাগলো না, সাথে সাথে আগের মতো ঠিক হয়ে গেল। কন্যা সুবহানাল্লাহ। এবার আমার দৈরি বসাইছে, পাশে দেখি একটা প্রাণী, সামনের মুখমণ্ডলটা বিশ্বের শ্রেষ্ঠ সুন্দরীর চাইতে রূপসী, অত্যন্ত সুদর্শন একটা মহিলার চেহারার মতো, পিছনে পাউ চারটে ঘোড়ার মতো, আবার মানুষের মতো 2টা হাতও আছে, পাখির মতো সুন্দর 2টো ডানা আছে, আবার ঘোড়ার মতো লেজও আছে, সামনে টুক মানুষের মতো, পিছনে টুক ঘোড়ার মতো, আবার 2টা ডানাও আছে পাখির মতো। আমি বললাম জিব্রাইল শাহজা এইটা কি? হাজা বুরাক। কাইফা মুরুরুহু, এ বুরাকে চলে কত জোরে? মুরুরুহু কালবার্ক, এর গতি হলো বিদ্যুতের মতো, 1 সেকেন্ডে 1,86,000 মাইল। ওঠেন হুজুর, তাড়াতাড়ি ওঠেন, রেডি হয়েছে উঠবে, এর মধ্যে থাইমা গেছে। হুজুর তাড়াতাড়ি ওঠেন, সময় কম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদ আকসা। আগে এই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে হবে, সেখান থেকে 7 আসমান পার হইয়া বাইতুল মামুর সিদরাতুল মুনতাহা পার হইয়া আরশে আজিমে যাইতে হবে। সময় অনেক, তাড়াতাড়ি, অল্প সময় কাজ মেলা, তাড়াতাড়ি ওঠেন। হুজুর উঠবেন যে ইচ্ছা করে আবার থেমে গেছে। কয় থামলেন কেন? কয় জিব্রাইল রে, আমি তো বুরাক পাইয়া বুরাকে উঠতেছি, আগে বলো আমার উম্মতের জন্য প্রত্যেকের নামে বুরাক আছে নাকি? উম্মতের নামের বুরাক পাইলে থাকলে তারপরে উঠবো, নইলে একা একা এত সুন্দর যানবাহনে উঠবো না। জিব্রাইল কয় নবী, আপনার প্রত্যেকটা উম্মতের নামে জান্নাতের মধ্যে একটা করে বুরাক আমি বাধা দেখে আসছি। যার যার আমল আপনার সাথে মিল করবে তার তার বুরাক এসে উঠবে। যদি সে আমলে মিল না করতে পারে, ওর বুরাক আর একজনের নামে চইলা যাবে, তবে সবার নামে বুরাক আছে। হুজুর খুশি হয়ে বুরাকে উঠলেন। উঠার সময়, উঠার আগে বুরাকে একটু ছটফট করতেছে, বুরাকে কেমন যেন উঠতে দেবে না ভাব। জিব্রাইল কে, হ্যাঁ বুরাক আতাদরি মান হাজা, তুমি কি চেনো ইনি কে? লাফালাফি ফালাফালি কেন করো? বুরাক কয়, জিব্রাইল ধমক দেবেন না, আপনি একটু বেশি চেনেন, আমি আপনার চাইতে কম চিনি না। আমি জান্নাতের মধ্যে এই নামটা দেখছি, 7টা-8টা জান্নাতের গেটে এই নামটাই লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নামের পাশে সব জায়গায় এই নামটা আমি দেখছি। আমি আপনার চাইতে কম চিনি না। 7টা আসমান পার হয়েছি, পড়তে আসমানের গেটে এই নামটা, সিদরাতুল মুনতাহার গলায় একটা সাইনবোর্ড, ও জায়গায় এই নামটা, বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদের গেটের উপরে এই নামটা। আমি ওনারে একটু কম চিনি না। তাহলে এমন শৌকি কেন করছিস? আমার একটা দাবি আছে। বলো তোমার দাবি কি? এখন তো দুনিয়া আমি ছাড়া আর কোনো বুরাক নাই। এই নবী জান্নাতে গেলে বুরাকের জান্নাতের সব বুরাক এসে নবীর কদমের কাছে পিড়াপিড়ি করবে, হুজুর আমার পিঠে ওঠেন, আমার পিঠে ওঠেন। একটু যদি আমারে বলতেন সেই দিন অন্য কোনো বুরাক ব্যবহার করবে না, সেদিনও আমাকেই ব্যবহার করবে, তাহলে একটু খুশির সাথে ইতমিনানের সাথে বহন করতাম। হুজুর কয়, জিব্রাইল এ বুরাকে বুদ্ধি ভালো কোন জায়গায়? কারে যদিও অ্যানিমেল, পশু চতুষ্পদ, তার তো জান্নাত নাই, জাহান্নামও নাই। এই নবীকে বহন করতে পারলে জান্নাতের কোটি কোটি বুরাকের মধ্যে ওর সম্মান বেশি হবে, এতটুক বুদ্ধি তার আছে। ও বন্ধুরে, ওই নবীকে বহন করার জন্য বুরাকেও দলিল করে নিল। সেই নবীর উম্মত হয়ে মুসলমান তুমি সুন্নতের পাবন্দি করো না। এবার বুরাককে কইলে, হ্যাঁ ঠিক আছে বুরাক, তুমি আমার যানবাহন। নীরব নিস্তব্ধ বুরাক পাথরের মধ্যে জমিয়ে গেছে। নবী বসছেন, দিলে রওনা দৌড়। সর্বপ্রথম গেছে মদিনায়। অদ্ভুত জাতি তো সেকেন্ড লাগে না, পোয়া সেকেন্ড, কোটি সেকেন্ডের কত ভাগের একবার, 450 কিলোমিটার। যে 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল, তার 450 কিলোমিটার জাতি কি লাগে?
কিছু লাগে না, কিছু লাগে না তো তাও লাগে না, তার চেয়েও কম সময় লাগে, ঠিক না? যার সাথে সাথে বুরাকরে বেরেক করছে, বুরাক কুম দাঁড়াইছে, হুজুর নামেন কোন জায়গা? ইয়াসরিব, মদিনা। এ জায়গা কি? দেখেন এই যে খালি খেজুর গাছ। তো এই জায়গা আসলাম কে? 2 বছর পর আপনার উম্মতের, আপনার কওমের নির্যাতনে মক্কায় থাকতে পারবেন না, এই জায়গা আপনার আসতে হবে। এই যে আবু আইয়ুব আনসারীর বাড়ি, এখানে আপনি লজিং থাকবেন। এই জায়গা মসজিদে নববী হবে, এই জায়গায় এই করবে। সব কুটি কুটি শিক্ষা সফর তো। আরে শিক্ষা সফর তো এইগুলো শিখতে হয়। তোমরা তো খালি আকাঙ্ক্ষী আছো, দুইজন সাথী তলে বসে তসবিহ টেপো, শয়তানের দল কোথাকার। সব দেখাইছে হুজুর দেখে, চালিয়ে এই যে সফরে এত কিছু শুকর আদায় হবে না? সাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়েন, সালাতুশ শুকর। দেখে খুশিতে এই কুয়ো কাটা গেলে আকাম করে আসবে না, মানে মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়িয়ে এসো। কমপক্ষে একটা সুন্নতের পর তো আমল হলো। সফরে যে কিছু আজীব দেখলে 2 রাকাত নামাজ পড়া সুন্নত, হুজুর পড়লেন। এরপরে সেখান থেকে আবার রওনা, চলে আসে ইসরায়েল। ইসরায়েল একটা জায়গার নাম আছে বাইতুল লাহাম, ওরা বর্তমানে পাল্টাকে বেতেলহাম কয়। দেখবেন সংবাদে বলে বেতেলহাম কয়। এই বেতেলহামের আরবি শব্দ হলো বাইতুল লাহাম। এটা কি? মাউলিদ ঈসা আলাইহিস সালাম। এই জায়গায় ঈসা আলাইহিস সালাম জন্ম নিয়েছিলেন। জিবরাইল ঈসা আলাইহিস সালাম জন্ম নিয়েছিল সেই খেজুর গাছকু। মারিয়াম আলাইহিস সালাম যখন ঈসা আলাইহিস সালামকে ডেলিভারি করে, তখন তো উনি দুর্বল, অসহায়, আপন বলতে কেউ সে জায়গা নাই। আর ওয়ানিয়ম বাচ্চা একটা ডেলিভারি দিয়া মনের দিক দিয়ে চরম ভাবে দুর্বল, ভীত, সন্ত্রস্ত। বাড়ি যাবে কিভাবে? না যাবে বাচ্চা নিয়ে বাড়ি যাওয়া, তাহলে মানুষ ইত্যাদি অপবাদ দেবে। আর এমন কলিজার টুকরা সন্তানকে ফেলে রেখে যাওয়া, তাও মায়ের দ্বারা সম্ভব না। এবার 2 মাই প্রতি খাবে কি? ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মারফত খবর পাঠাইছে, মারিয়াম তোমার পাশে যে খেজুর গাছটা আছে, ওয়া হুজ্জি বিজিজিন নাকলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। আল্লাহু আকবার। ধাক্কা মারো খেজুর গাছে, খেজুর পড়বে। ধাক্কা মারো খেজুর গাছে। মারিয়াম কয় খেজুর গাছে ধাক্কা মারলে পড়বে? আগে মাথায় আছে কর্ডন দিয়ে নিতে হবে না? চোখ উঠে দেয় যে সে খেজুর গাছে, খেজুর তো দূরে গেছে, তা মরিয়ে গেছে কবে? মাথাই নাই। মারিয়াম কয় আল্লাহ, এ মরা খেজুর গাছে জিবরাইল ধাক্কা দিয়ে খেজুর বেলাতি কয়, এম গাছের মাথাই তো নাই, তা খেজুর হবে কি কইরা? জিবরাইল কয় ও মারিয়াম, এই প্রশ্নটা অন্য কেউ করলে মানানসই ছিল, তোমার মুখে এইসব প্রশ্ন শোভা পায় না। মরা খেজুর গাছে খেজুর হয় কি কইরা তুমি প্রশ্ন করেছো, এটা তোমার মুখে শোভা পায় না। দুনিয়ার সব মহিলারা স্বামীর পুরুষের স্পর্শের মাধ্যমে পেটে সন্তান পায়। মারিয়াম তোমার পেটে বিনা স্পর্শ পুরুষে সন্তান হইল, তুমি তো পারে। ওই আল্লাহ মরা খেজুর গাছে খেজুর দিতে পারে কি পারে না? মারিয়াম কয় এটা ঠিক আছে, তাহলে ঠিক আছে, পারবে। মরা হোক আর যা হোক, খেজুর গাছ তো দাঁড়াই রয়েছে, একটা বিটি মানুষ, আরো সবে মাত্র বাচ্চা ডেলিভারি দিয়েছে, দুর্বল। এই খেজুর গাছ তো জাকি দেন, একটু ডুলো দিতে হবে। ঝাঁকি দিলে ঢলবে কে রে? উনি কয় আমি যখন ঝাঁকি ধাক্কা মারছি, চিকুন একটা ডালকে হাত দিয়ে ধরে এরকম ঝাঁকি দিলে যেমন তুল তুল করে নড়ে, ওই রকম দুলা শুরু হয়ে গেছে। আর একে ঝাঁকিতে, প্রথম ঝাঁকিতে পাক্কা 44 বাংলা শেরের 44 শের খেজুর একবারে পড়লো। খাদ্য সংকট শেষ। ঈসা আলাইহিস সালামের পায়ের কাছ দিয়ে জান্নাতি পানি চালু হয়ে গেছে। নবী আলাইহিস সালাম ওই সফরে যাইয়া সেই খেজুর গাছ দেখেছেন, এবং সেই পানি যে জায়গা পানি বের হয়েছিল সেখান থেকে পানিও হুজুর পান করছেন। হুজুর কয় বড় চমৎকার সফর, অরিজিনালি শিক্ষা সফর। তাহলে এই জায়গা দেখলাম নতুন জিনিস। 2 রাকাত নামাজ পড়ে নেই, 2 রাকাত নামাজ পড়ে রওনা দিয়েছে। যাইতে যাইতে চলে গেছে জাবালে তুর পাহাড়ের কাছে গেছে। কয় যে জিবরাইল বুরাক দাঁড়াও, দাঁড়াইছে। হুজুর কয় হুজুর নামেন। কয় কোন জায়গা? কয় হাজা তুর। এই যে সেই তুর, যেই তুর পাহাড়ে আল্লাহ পাক নূর দিয়া পাহাড়কে পোড়াইয়া ছাই করে ভস্ম করে সুরমা বানাই দিয়েছে। বিশ্বাস না হয় হুজুর একটু আপনি টিপ দিয়ে দেখেন, দেখতে পাহাড়ের মতো শক্ত পাথর মনে হয়, টিপ দিয়েছে হাতের মধ্যে ধুলোবালির মতো, একেবারে ময়দার মতো গুড়া গুড়া। কয় এটা কি? কয় চোখে লাগান দেখেন খেলা করে। কয় রাতের বেলা হুজুর চোখে লাগাইছে ওই সুরমা, দিনের মতো সব কিছু দেখা যাইতেছে। এই জন্য পুরুষের রাতের বেলা সুরমা লাগানো সুন্নাত, দিনে না। পুরুষরা রাতে সুরমা লাগানো সুন্নাত। হুজুরকে আজীব জিনিস দেখলাম। তাহলে এই জায়গা 2 রাকাত পড়ি, ওখান থেকে 2 রাকাত পড়ে বের হইছে। 4 নম্বর জায়গা নিয়ে গেছে, বুরাক দাঁড়াইছে। হুজুর একটু নামেন কোন জায়গা? কয় এটা আপনার তাওই বাড়ি। কয় আমার তো ভাই বোন নাই, কারে বিয়ে দিয়ে জায়গা তাওই বাড়ি বানালাম? কয় মুসা আলাইহিস সালাম নবুয়তি হিসেবে আপনার ভাই।
এটা হলো মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি মাদায়েন, শুআয়ব আলাইহিস সালামের বাড়ি। কোন সুবহানাল্লাহ। হুজুর কারি কবাল, তুমি কোন জায়গায় ঘুরেছো? আমি তো বহুদিন ধরে আশা করি জায়গা আসবো, এমনি তো আসতে পারতাম না। বুড়াকে ঘুরে ঘুরে দেখাইছে, ও জায়গা 2 রাকাত নামাজ পড়া একে টানে চলে গেছে বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস বুরাকে থেকে নামাইয়া হুজুরকে মসজিদের মধ্যে ঢুকাই দিয়ে জিব্রাইল বাইরি। হুজুর কা জিব্রাইল, কি ব্যাপার পিছে থাকছেন কেন? আমি কোন জায়গা যাবো, মসজিদের কোথায় দাঁড়াবো, কোথায় বসবো? তোষক মোশক তো কোনো তা দেখতেছি না, কোয়ানে দাঁড়াবো? হুজুর দাঁড়ান, আমি আসতেছি, আমি বুরাকটা বান্ধিয়ে দিয়েছি। হুজুর কাই এই বুরাকটা এবার বান্ধা লাগে। ও বুরাক কত রিকোয়েস্ট করে আমারে পিঠে উঠাইছে, ওরে কি বাইরে তুলে বলাই চলে যাবেন নাকি কোনোদিন? কোন দিক কয় না হুজুর, সফরটা হাজা মিল্লাত আবিকুম ইব্রাহিম, এই যে আপনাদের জাতির পিতা ইব্রাহিম, হাজা ইসমাইল, হাজা ইসহাক, হাজা ইয়াকুব, হাজা ইউসুফ, এইভাবে হাজা মুসা, হাজা ঈসা, হাজা হারুন, একে একে সব নবীদের সাথে পরিচয় করাই দিয়ে বললেন এ তো নবীদের সিরিয়াল হয়ে গেল। পিছনে দিয়ে আরো লাখ লাখ দেখি বুরাক। কয় আসমানের নিচে জমিনের উপরে যত ফেরেশতা ছিল সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ পাক আজকে আপনার মুসল্লি বানাইয়া পিছনে দাঁড় করায় দিয়েছে। আনতা ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়াল মালাকুত, অদ্য রজনীতে আপনি নবী রাসূল এবং সমস্ত ফেরেশতাদের ইমাম। 2 রাকাত নামাজ পড়ান, 2 রাকাত নামাজ পড়াইয়া সব হারাই গেল, পিছনের থেকে কেউ নাই। রওনা দিল বুরাকে কইরা উঠতে, একে একে 7 আসমান পার হয়ে গেল। প্রথম আসমানে আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম ওখানে রাখছে। পরিচয় হলো আল্লাহ, আদম আলাইহিস সালাম দোয়া দিলেন, ভরপুর দোয়া। নবী পাককে আরশে আজিম পর্যন্ত নিতে আল্লাহ পাক ঘাটে ঘাটে ইস্তেকবাল আর অভ্যর্থনার ব্যবস্থা রেখেছেন। মাননীয় প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া আসে, ও দোস্ত ও পাশে দিয়ে যে নিক্সন চৌধুরী দাঁড়ায় রইছে, একটু আগায় দিয়ে ফারুক খান দাঁড়ায় রইছে, আর একটু আগায় দিয়ে আর এক নেতারা দাঁড়ায় রইছে। নেতারা তরুণ বানায় বানায় দাঁড়ায় রইছে নেত্রীকে অভ্যর্থনা জানানোর জন্য। আমার নবীকে আরশে আজিমে নেবেন। আল্লাহ পাক দুনিয়ার কোনো কেউরে দিয়ে জাতীয় না, নবী বড় বড় জলিলুল কদর নবীকে দিয়ে আল্লাহ পাক আসমানে আসমানে অভ্যর্থনা জানাইছে। প্রথম আসমানে আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, তৃতীয় আসমানে ইহইয়া আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালাম, তৃতীয় আসমানে ইহইয়া আর হারুন আলাইহিস সালাম, চতুর্থ আসমানে হারুন আলাইহিস সালাম, তারপরে এই আসমানে ইহইয়া আর জাকারিয়া আলাইহিস সালাম, এরপরে যাই ইউসুফ আলাইহিস সালাম, পঞ্চম আসমানে, ষষ্ঠম আসমানে মুসা আলাইহিস সালাম, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম। এইভাবে 7 আসমানে 7 নবী, 8 জন নবী, 9 জন নবীর সাথে দেখা কইরা চলে গেছে সর্ব উপরে। যাইয়া দেখে আসমান শেষ হওয়ার পরও বহু উপরে চলে গেছে বুরাক। এই 7 আসমানের শেষ পর্যন্ত কত দূর হবে? এনতে বাগেরহাট হবে না? আরো দূর, টুঙ্গিপাড়া। আল্লাহ, এই জমিন থেকে প্রথম আসমান 500 বছরের পর। প্রথম আসমানটা মোটা অট্টুক, এই দুটো মিলে যতটুক হলো, পরের ফাঁকা অতটুক, ওই ফাঁকা আর এই ফাঁকার আসমান মিলে যতটুক, দ্বিতীয় আসমান থিকনেস পুরো অতটুক। এইভাবে খালি গুণতি অতি 7 আসমানের শেষে জাতি জাতি কত পথ। এই জমিন থেকে 7 আসমানের শেষ যতদূর, ওখান থেকে বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদ আরো অত দূর নিয়ে গেছে টান দিয়ে। যাইয়ে দেখে বিশাল এক মসজিদ, নামাজ পড়ি বলছে জিবরাইলেরা কারা? কয় যে ফেরেশতা। এরা কি কোন জায়গা কিরম কি নামাজ কালাম পড়ে? কয় যে এরা প্রত্যেক দিন 50,000 ফেরেশতা মসজিদে নামাজ পড়তে আসে। এই যে 50,000 আইজ পড়লো, ওরা কিয়ামতের আগে আর চান্স পাবে না। কি পরিমাণ ফেরেশতা, সুবহানাল্লাহ, মসজিদে নামাজ পড়ে। এবার ওখান থেকে এই জমিন থেকে এবার ভরে আছে, কতটুক দূর হইছে? চিটাগাং। এখান থেকে সেই বাইতুল মামুর যত দূর, ওখান থেকে সিদরাতুল মুনতাহা আরো অত দূর। কত দূর, সুবহানাল্লাহ। আল্লাহ ও জায়গা যাইয়া সিদরাতুল মুনতাহার গাছের ফল আর পাতা দেখলেন। এক একটা পাতা কাইফিয়াত, বডি কোয়ালিটির দিক দিয়ে হাতির কানের মতো, কা উজুনিল ফিল তাফসীরের ভিতরে লেখে। আর অসামারুহা কাল কুলাল, বড় বড় মাটি ছিল না ধান থোয়ার জন্য আগে, ওই যে গহরডাঙ্গা পানি থোয়ার দুটি, মনে আছে নাকি? কুল্লাতাইন, এইরকম বড় বড় বড়ই সেই গাছের নাম হলো কুল সিদরা। সেখানে হুজুর দেখলেন যা দেখার। ইনদাহা সিদরাতুল মুনতাহা, ইনদাহা জান্নাতুল মাওয়া। এই সিদরাতুল মুনতাহার পাশ দিয়ে আল্লাহ তাআলা 8টা জান্নাত, সবচেয়ে নিকটে সিদরাতুল মুনতাহার বেশি নিকটে যে জান্নাত, ওইটা হলো জান্নাতুল মাওয়া। এবার এই জায়গা যাওয়ার পরে হুজুর বুরাক টুরাক সব সহ জিবরাইল দাঁড়ায় গেছে। এখন হুজুরকে বলতেছে, হুজুর বলতে জিবরাইল আর কত দূর?
আল্লাহ কোন জায়গা যাবো? কয় যে আর বেশি দূর নেই, যেটুক আইছি আর একটুক আছে উপরে, আর বেশি দূর নেই, তো এই জায়গাকে যাও চলো যাই। কয় যে এখন আমারও যার কায়দা নেই, বুরাকেরও যার কায়দা নেই। আগার এক সারে বই এবার তার পারাম হরুগে তাজাল্লি বসুজাত পারাম, এই জায়গা থেকে এক চুল পরিমাণ উঠলে আমার 600 ডানা আল্লাহ নূরের তাজাল্লিতে ছাই হয়ে যাবে। ও জিবরাইল তাহলে আমি একা একা কিভাবে যাবো? বুরাক যাবে কেন? ও যাবে না, ও মরছে গেলি। তাহলে যাবো কিভাবে? আসতেছে যানবাহন। বলতে বলতে একটা সবুজ বরণের জায়নামাজ আসছে, এই জামাই এটির পর বসেন। মাসমুহু, ওর নাম কি? ইসমু রফরফ, ওর নাম হলো রফরফ। বসছে। কত এর গতি কেমন? কয় বুরাকের চেয়ে দ্বিগুণ, বুরাকের চেয়ে দ্বিগুণ। এবার রফরফে নিয়ে দেশে দৌড় হুজুরকে যাইয়ে মুহূর্তের ভিতরে আরশে আজিমে পৌঁছায় দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম জুতা খুলতেছে, চেষ্টা করতেছে, আল্লাহর সামনে যাবে, জুতা ভাই দিতে আর যাওয়া যায় না। আল্লাহ পাক বলতে, দোস্ত জুতা খোলেন কেন? কাল্লা আমি তো কোরআন শরীফ পড়ছি, মুসা আলাইহিস সালামের তুর পাহাড় আমি দেখে আসছি, দুনিয়ার একটা পাথরের পাহাড়, তা পুড়িয়ে ছাই হয়ে গেছে। সেই জায়গা যাওয়ার সময় তুমি কইছো মুসা ফাখলা না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, তুমি পবিত্র জায়গায় আইছো, জুতো খুলে পাহাড়ে ওঠো। দুনিয়ার একটা পাহাড়ে উঠতে মুসারে দিয়ে জুতো খুলাইছো, আর তোমার আরশে আজিমে আমি জুতো নিয়ে আসি কি করে? সেই জন্য জুতো খুলি। আল্লাহ কয় মুসার জুতো তোমার জুতো একদরে বিক্রি হয় না। মুসার জুতো পাহাড়ে উঠতে নিষেধ, আর তোমার জুতো নিয়ে আসলে আমার আরো ধন্য হবে। কন্যা সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম একটু আগানোর সাথে সাথে আল্লাহ পাক ডাক দিয়েছে, আবু বকর, আবু বকর। আবু বকর কয় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। নবী বের হয়ে গেছে। আল্লাহ আবু বকরের আমি জানি দুনিয়ায় ও সে জায়গা কন্যা আসলো, আবু বকরের কণ্ঠেই লব্বাইক। আবু বকর কেমন আগে চলে আসছে? আল্লাহ কয় না, তোমার আবু বকর দুনিয়ায়, এটা আমার আবু বকর। তুমি আবু বকরকে ভালোবাসছো, আবু বকর তোমাকে ভালোবাসছে। দুইজনের প্রেম আর ভালোবাসা আমার কাছে এত ভালো লাগছে, যার কারণে আমি একজন ফেরেশতাকে আবু বকর বানাইয়া এ জায়গায় রেখেছি। তোমার আবু বকরের যেই চেহারা, যে কণ্ঠ, আমার আবু বকরের সেই চেহারা, সেই কণ্ঠ। তুমি যতবার আবু বকরকে ডাকো, আমার আবু বকরকে আমি অতবার ডাকি, মজা নেই। কন্যা সুবহানাল্লাহ। আরে কেমন মানুষ রে! একই মানুষই তো, আমিও মানুষ, আবু বকরও মানুষ। আল্লাহ তাআলা তারে কত দামি বানাইছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমাদের দেশে তো কত আবু বকর আছে, আল্লাহ পাশে লাগিয়েছে, হোসেন মুইতে বানি নেয় না। আবু বকরের অভাব আছে। একজনের নাম আতর আলী, মনে হচ্ছে যে ওরা সেন্ট প্যান্ট কিনা লাগে না, ফাঁসে দাঁড়াইছে যে বগল দিয়ে ভাটার গন্ধ বেরিয়েছে, নাম আতর আলী। আতর আলী হলি কি গিরান। আল্লাহ, আবু বকর যারা আছিস ওইরকম একটা আবু বকর হওয়ার চেষ্টা কর। আল্লাহ কবুল করুক, বলে না আমি। এরকম তো হবে না কেউ। চেষ্টা করো, আমলে মিল করার চেষ্টা করো। এরপরে নবী পাক সামনে গেছেন। আল্লাহ পাক জিজ্ঞেস করছে, বিমা জিতা ইয়া হাবিবি মিনাদ দুনিয়া। দোস্ত, দোস্তর বাড়ি দোস্ত আসলে খালি হাতে আসে না, কিছু টুপলা টাপলা আনতে হয়, প্যাকেট ট্যাকেট। তুমি কি নিয়ে আসছো? নবী পাক তো দুনিয়াতে আল্লাহ জন্য তার মিষ্টি নিয়ে যাবে না, খেজুর মেজুর তো নিয়ে যাবে না, উটির গোস্ত, দুধ টুধ এগুলো আল্লাহ খায় না। তো কি নেছে? নাইয়া সামনে যাতে তো সুরতে বসে বলতেছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালামাতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহু আকবার। আমার জানি, মালি, দৈহিক, শারীরিক, মানসিক যত প্রকার ইবাদত আর প্রশংসা আছে তোমার জন্য বর্ণনা করার মতো সব তোমার জন্য নিয়ে আসছি। আল্লাহ এই চাইছে যে দোস্ত এরকম কিছু দিক। যখন হাদিয়া দিয়েছে আল্লাহ কয়, চমৎকার প্যাকেট, কাজেই মেহমানদারি হবে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মেহমানদারি করলেন। কি কইয়া? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও দোস্ত, তুমি যেমন দিয়েছো আমাকে সবকিছু, আমার পক্ষ থেকে শান্তি আর রহমত আর বরকত সব তোমাকে একাকে দিয়ে দিলাম। আল্লাহ দিলেন আর নবী নিলেন। ও জায়গা কি আমাদের রাজনৈতিক নেতারা আমরা কেউ ছিলাম যে আমাকে একটু ভাগ দিতে হবে? জুত করে আলাদা একটা অ্যাকাউন্টে ফিরে চলে আসলি পারতো না? নবী কয়, আল্লাহ আমি একা নেব না, আমার উম্মতের পক্ষ থেকে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তুমি যাহা কিছু দিয়েছো আমি একা না, আমার সমস্ত নেককার উম্মতের পক্ষ থেকে, তোমার নেককার বান্দাদের পক্ষ থেকে আমি গ্রহণ করলাম। আটজন ফেরেশতা। কয়জন? এই 8 জন ফেরেশতা দূরে দূরে খুঁটিয়াটা দূরে দাঁড়াইছে, 8টা খুঁটি 8 জন দূরে উঁচু করে রাখছে।
এই 8 জন দূরের থেকে এই খবর, এই কথা দুইজনের কথোপকথন শুনিয়ে ওই জায়গা থেকে কয়, দুইজনে যা বলা বলি করছেন সব আমরা শুনে ফেলাইছি, সব আমরা শুনছি, আমরা সাক্ষী দেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা রাসূল। ওই 8 জনের সাক্ষী দিয়েছে, আল্লাহর কথা প্রথম, নবীর কথা প্রথম, তারপরে আল্লাহর কথা, এরপরে নবীর কথা, এরপরে কি কয়, এরপরে ফেরেশতাদের কথা। এই 4টে কথা মিলে নাম হয়েছে তাশাহুদ আত তাহিয়াতু। এবার আল্লাহ পাক কয়, দোস্ত হয়েছে দেখছেন? জি আল্লাহ। তো যান, এখন যান। তো আল্লাহ কি নিয়ে যাবো? 50 সালাওয়াত, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য রাখা হয়েছে। হুজুর খুশিতে বাঘ বাঘ, কোন নবীর উম্মতের এত নামাজ দেয়নি, আমার উম্মতের পর খুশি 50 ওয়াক্ত। হুজুর আর ডানি বামি চিনতে না হইলে 50 ওয়াক্ত নিয়েই চলে আইছে। পঞ্চম আসমানে মুসা আলাইহিস সালাম আসার সাথে সাথে ওনার সাথে দেখা। মুসা তো একটু গণ কথা কওয়া মানুষ, এই যে জিগে মুসা মুহাম্মদ বিমা জিতা মির রব্বিক, তোমার রবের কাছ থেকে কি নিয়ে আসছো? কথা কই না ভাইজান, 50 ওয়াক্ত নামাজ। কয় যে তুমি তো খুশি আছো, ও বলবে না রে উম্মত, উম্মতরে তো চেনো না। জাররাতু বিউম্মতি ফি বিসালাসাতি আওকাত, আমার উম্মতকে আমি 3 ওয়াক্ত নামাজ দিয়ে পরীক্ষা করেছি। আমার উম্মতের নামাজ ছিল 3 ওয়াক্ত, এই পড়ে নাই, এই পড়ে নাই। আর তোমার উম্মত হলো ওই এই বুড়ো, 10-12 বছরে ফুলাপান সহে দেয় না, চশমা ছাড়া পায়খানার দরজা তালাশ করে পায় না। কথা কন না কেন? 7-8-9 বছর, 12 বছর, 15 বছরে ফুলাপানে চুল দাড়ি পাই যাচ্ছে। আর 5-6 বছরে ফুলাপানের ডায়াবেটিস, ইরাই 50 ওয়াক্ত নামাজ পড়বে না। 50 ওয়াক্ত মানে 24 ঘন্টায় যদি 50 ওয়াক্ত হয়, 20-22 মিনিট পর পর একা ওয়াক্ত। তো কর্ণে নামাজ পড়ার কর্ণে কাম কাজ করে, দাঁড়ে দাঁড়ে থাকতে একটু ফিরে যা, একটু কমায় আসো। হুজুরি তখন বুঝেছে, ঠিকই তো কইছে, যাই একটু কমায় আসি। গেছে আল্লাহর কাছে, কি দোস্ত? আল্লাহ আমার উম্মত তো দুর্বল, একটু নামাজ কমানো যায়? আচ্ছা ঠিক আছে, 5 ওয়াক্ত বাদ দাও। 45 খুশিতে চলে এসে 5 তো কমছে। মুসা আলাইহিস সালাম আবার কয়, দোস্ত আর একবার যান। 9 বার পাঠাইছে, 9 বারে 5 নং 45 ওয়াক্ত কমাইছে। আর 5 ওয়াক্ত আছে। এই 9 বারে যে আল্লাহকে 9 বার দেখছে, প্রথম একবার 10 বার, এই 10ম বার ফিরে আবার যখন আসছে 5 ওয়াক্ত আছে, মুসা আলাইহিস সালাম বলতেছে, ভাই লজ্জা শরম ফেলে আর একটা গুল্লি দেন, দেন একটু কমানো যায় নাকি? হুজুর কইতেছে, না রে ভাই যাও না, গেলি 5 ওয়াক্ত রাখে, তা আছে 5 বারও তো 5 রাই দিবেন, সে খালি এতে বাড়ি যা লাগবে। পরসাইতে এই নিয়ে যাই, পড়ে পড়বো না, পড়ে না পড়ি, আমি তো যথেষ্টই কমাইছি। 5 নিয়ে আসছে, রওনা দেশে যখন আল্লাহ পাক বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার সিদ্ধান্তে কোনো পরিবর্তন নাই। 50 বলেছি, 50ই 50। তবে মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, সিস্টেম পাল্টাই দিছি। যে ব্যক্তি একটা নেক কাজ করবে তাকে 10টা নেকি দেওয়া হবে। 5 ওয়াক্ত পড়বে আমার বান্দা, 5-10 = 50 ওয়াক্তের সওয়াব তারে দেওয়া হবে। আমার ফয়সালার পরিবর্তন নাই, 50-50ই। তবে 5-এর মধ্যে দিয়ে 50 বানাই দেওয়া হবে। আর কি চান কন্ত? আর কি চান? এরপরেও যদি না পড়েন তাহলে কপাল কিডা জুড়াবে? নিজের কপাল নিজে পোড়াইলে। ফিরে আসার পথে হুজুর জান্নাত দেখছেন বিশাল, এ বলতে গেলে রাত্রে কুলাবে না, আমার মাজা নীল দেওয়া ভেঙে নিয়ে আসতেছি, আর পারতেছি না। জাহান্নামটা কই? জান্নাতের মধ্যে ঢুকছেন, ঢুকে দেখে বাইতুল মিনাল কাসাব, একটা বাঁশের ঘর। জিবরাইল, তুমি একদিন গল্প দেছো যে লাবিনাতু মিন ফিজ্জা, লাবিনাতু মিন যাহাব, মিশকু আম্বার, মিশকু দিয়ে গাঁথনি হবে, এই সোনার উপর ইট হবে, এ দিয়ে একখান বাঁশ দিয়ে বানানো বাঁশের ঘর। এ কি বেচতে? এটা তো বেচতে হাজা ফেরদাউস, নরমাল লোকাল কোনো বেচতে, এটা 1 নম্বর বেচতে। তো বাঁশের ঘর বেচতে হয়, তা কিরম বেচতে হলো? কাছে যাইয়ে দেখেন, যাইয়ে দেখে কে মালা আইনুন রাআত ওয়ালা উযুরুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, চোখেও জীবনে দেখে নাই, কানেও শোনেনি অত ভালো, কত ভালো বাঁশের ঘর। কল্পনাই করে যাবে না যে বাঁশের ঘর এত ভালো হয়। ও জিবরাইল, এখানকার গেটে লেখা আছে, দেখেন। আমি এবার কি কব? দেখে যে হাজ আলী খাদিজাতিক, এটা আপনার খাদিজার ঘর। হুজুরকে খাদিজার ঘর 1 নম্বর বলে? হ্যাঁ, আপনি গারে হেরাত থেকে নবুয়তি নিয়ে বাড়ি আসলেন, সে সময় দুনিয়ার কেউ জানে না, খাদিজার কাছে বলছেন, আর খাদিজা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছে। আপনাকে নবী বলে খাদিজা আপনাকে স্বীকৃতি দিয়েছে সর্বপ্রথম, এই জন্য জান্নাতের মধ্যে 1 নম্বর ঘর খাদিজা। একটু আগে হয়েছে আর একখান বাঁশের ঘর, জিবরাইল এদিকে খালি কাতার ধরে বাঁশের ঘর। দেখেন গেটে লেখা, দেখে দিল্লি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ঘরটা ওমর ইবনে খাত্তাবের। তোমার আবু বকর খান শুনে আসলেন না, সে তো আরশে আজিমে কোন জায়গায়।
এটা হলো আবু ওমরের ঘর। আবু বকরের মর্যাদা কত উপরে, আরশ পর্যন্ত চলে গেছে, এটা ওমরের ঘর। তো ওমরের খান 2 নম্বর কেন? কারণ হলো আপনি খাদিজা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন, এরপরে একে একে 39 জন। আপনি এই 39 জন নারী পুরুষ নিয়ে ময়দানে নামতে সাহস পান নাই, কাবার পাশে নামাজ পড়তে সাহস পান নাই। ওমর যেদিন 40 নম্বর সাহাবী, রোল নাম্বার 40, ভর্তি মাদ্রাসায়, সেই দিন হযরত ওমর আপনাকে নিয়ে সর্বপ্রথম কাবার পাশে ওপেন ফিল্ডে নামাজ পড়েছিল। ওমর ইসলাম গ্রহণ করার পরে আপনি ইসলামকে ময়দানে নামাইতে পারছেন, এই জন্য ধরে নেওয়া হয় ওমর সেকেন্ড, আর ফার্স্ট খাদিজা। এই জন্য প্রথম ঘর খাদিজার, আর 2 নম্বর ঘর হযরত ওমরের। এটাও বাসের ঘর। খাদিজার ঘর ঘুরে টুরে দেখছে হুজুর, নিজের স্ত্রীর ঘর তো ওটার ভিতরে, ওমরের ঘরে ঢোকে নাই। দুনিয়ায় এসে হযরত ওমরের কাছে যখন এই কিসসা কইতেছে যে ওমর, আমি জান্নাতের মধ্যে তোমার বাসের ঘর খাত 2 নম্বর দেখে আসছি। ওমর কইতেছে হুজুর একটু ভিতরে গেছিলেন, কি কি আছে টাছে দেখে আসছেন? কয় যে না, খাদিজার ঘরে গেছিলাম, তোমার ঘরে যাইনি। তুমি এবার মিজাজি মানুষ, কি কও না কও যে আমি যার আগে আমার ঘরে গেলেন। আপনার ব্যাপারে কি আমাকে কোনো অভিযোগ আছে? একটু দেখে আসলে কইতেন, একটু ভালো ঠেকতো। আছে সব তো, ওমর কিচ্ছু কম নেই। সুবহানাল্লাহ। আল্লাহ হাঁটতেছে ভিতর, দেহের মধ্যে চটচট করে শব্দ আসতেছে। শাহজাদ জিবরাইল, এটা কিসের আওয়াজ রে? সব নীরব নিস্তব্ধ, আমাকে অনার করতেছে, চুপচাপ। হুর গেলমান জান্নাতি সমস্ত প্রাণীরা নীরব। এর ভিতরে কটকট করে শব্দ আসে, আইয়ুসাউতিন হাজিহি, এটা কিসের শব্দ? হাজা খুফুকুন আলাই বিলালিক, এটা আপনার বিলালের খড়মের আওয়াজ। সুবহানাল্লাহ। বিলাল কি এবার আগে চলে এসেছে বেশতে, এর মধ্যে খড়মের আওয়াজ। কারণ হুয়াম শিফিদ দুনিয়া তুসমা সাউতু ফিল জান্নাহ। ও বিলাল জমিনের উপর দিয়ে হাঁটে, আর আমরা নিয়মিত জান্নাতের মধ্যে তার খড়মের আওয়াজ শুনি। সুবহানাল্লাহ। এটা কি করে? কয় যে এটা পরে বলবো, জান আগে সফর সারি যান। সফর সারি এসে দুনিয়া আইসা হযরত বিলালকে বলতেছে, বিলাল তুমি কি আমল করো? আইয়ামালিন তামালু, কি আমল করো? কেন হুজুর এটা জিজ্ঞেস করছেন কেন? কয় জান্নাতের ভিতরে অনেক কিছু দেখছি, তোমার খড়মের আওয়াজ শুনছি। নিশ্চয় প্রাইভেট করে আমল করো, তা না হইলে এইটা তোমার জন্য আমি কেন দেখবো? বিলাল খুশিতে কান্দে বেহুশ। তার খড়মের আওয়াজ জান্নাতে, তার মানে বিলাল জান্নাতি, কোনো সন্দেহ আছে? না। হাবশি গোলাম, কালা ঠোঁট, মোটা মোটা একটা মানুষ, মাথার চুল কুকড়ি কুকড়ি, বংশে আজাদ কোনো মানুষ নাই, নিজস্ব একটা টাকা সম্পত্তি নাই, কিচ্ছু। এই মানুষটার খড়মের আওয়াজ জান্নাতের মধ্যে শুনিয়ে বিলাল পাগল হয়ে গেছে। তো বলতেছে বিলাল খানিক কান্দে কেটে বলতে, সবাই যা করে তাই করি, তবে একটা কাজ একটু বেশি করি নাকি, এর ওসিলা হতে পারে। বলো সেটা কি? যখনই ওযু বানাই, ওযুর পানি গায়ে থাকতে থাকতে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়ি। জিবরিল পাশে দাঁড়ায় কয়, সাদাকা বিলাল, ইয়া রাসূলুল্লাহ, সাদাকা বিলাল, আপনার বিলাল সত্যি কথা বলছে। ওযু বানায় যখন যায় নামাজের দিকে যায়, ওযুর স্থান থেকে যায় নামাজ পর্যন্ত যে পথচক হাঁটে, ওই পথচক বিলালের জন্য জান্নাতের পথে পরিণত হয়ে যায়। হাঁটে জমিনে, আমরা জান্নাতের মধ্যে তার খড়মের আওয়াজ শুনি। আদমিয়াত লাহমু শাহমু পুস্তানিস, আদমিয়ত জুজরি যায় দোস্তনিস, গরবা সুরত আদমি সাবুদে, আহমদ আবু জাহলে হামেক সাবুদে। আরে চেহারার নাম মানুষ না, বিলালে হাফসির কোনো চেহারাই নাই। হাটে জমিনের উপর দিয়ে বেহেশতের মধ্যে খড়মের আওয়াজ শোনা যায়। তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল ওযু, ওযু বানাইয়া গায়ের ওযুর পানি ভিজা থাকতে থাকতে মুছে ফেলেন, সমস্যা নাই, কিন্তু কতটুক টাইম নরমালি থাকে ওযুর পানি গায়ে, এতটুক টাইমের ভিতরে তাহিয়াতুল ওযু পড়া মুস্তাহাব। এই টাইমে পড়লে আল্লাহ পাক আমাকে আপনাকে এই ফজিলত নসিব করতে পারে, বলেন আমিন। এরপরে আরো অনেক কিছু দেখে ডেকে আসলেন জাহান্নামে। এই জাহান্নামটা বলেই শেষ করে দেব। যুবকরা শোন, আসল টুক শোন, এদিক তাকা। মলম তো ভালো লাগে, মিষ্টি ওষুধ ভালো লাগে, অপারেশনের সময় কোকো মরণ পড়ে। এই জাহান্নাম হলো অপারেশন। এতক্ষণ তো মজাই লাগছে, খেলাকারে কয়। ঢুকেই জাহান্নামের মধ্যে ঢুকেই সর্বপ্রথম দেখছে আমাদের মতো বক্তাদেরকে, আমাদের মতো বক্তাদেরকে। হুজুর বলেন, মারারতু লাইলাতা উসরিয়া বিবি কওমিন তুকরাজু শাফাহুম বিমাকারিজা মিনান নার। জাহান্নামের ভিতরে ঢুইকা দেখি সুন্দর সুন্দর এক শ্রেণীর মানুষের ঠোঁট আর জিহ্বা টেনে ধরে ফেরেশতারা আগুনের কেচি দিয়ে কাটতেছে। আমার বিশ্বাস এই মানুষগুলোর চেহারা দেখা
এরা থাকবে জান্নাতুল ফেরদাউসে, এরা কেন জাহান্নামে? আর শাস্তি যা তাদের ঠোঁটের উপরে কেন? জিব্রাইলকে বললাম মান হাউলাইয়া মা শানুহুম, জিব্রাইল এরা কারা, এদের এই দোষ, এদের এই বিপদ কেন, এই বিচার কেন হচ্ছে? জিব্রাইলকে হুজুর হাউলাই খুতাবা উম্মতিকা, এরা আপনার উম্মতের বক্তারা, এরা আপনার উম্মতে একবার ডাইরেক্ট আমাদের ধরছে, এরা আপনার উম্মতের বক্তারা। খতিবরা বড় বড় মসজিদের খতিব বয়ান করছে, কিন্তু বয়ান অনুযায়ী আমল করে নাই। নামদারি পীর সাহেবরা তাদের কাছ থেকে বয়ান শুনে উম্মতে হিদায়াত পাইছে, বক্তা নিজে আমল করে নাই, পীর সাহেব নিজে আমল করে নাই। সুদের বিপক্ষে কথা বলে, নিজে সুদে কারবার করে। ঘুষের বিপক্ষে কথা বলে, নিজে ঘুষ দিয়ে চাকরি নেয়, নিজে আবার ঘুষ দিয়ে চাকরি নেয়। ছেলেরে চাকরি দেওয়ার সময় ঘুষ দেয়, মেয়ের চাকরির সময় ঘুষ দেয়। পর্দার বিপক্ষে, পর্দার পক্ষে, বেপর্দার বিপক্ষে কথা বলে। নিজে পারিবারিক সমাজের গোষ্ঠীর অনেক মহিলাদের সাথে বেপর্দা করে, এ জায়গা উনি পর্দা করে না। নিজে হারামের বয়ান করে, আবার উনি হারামকে হালাল থেকে বাছাই করে খায় না। এমন করে বহু বয়ান নিজে করেছে, যে বয়ানের পর নিজে আমল করে না, যার কারণে তার ঠোঁটের বিচার কোটি কোটি বছর আগুনের কেচি দিয়ে কাটা হবে। আপনার উম্মতের বক্তা দেখে যান। ওয়াজ করা বাড়ি সহজ, আমল করা বড় কঠিন, এই জন্য বয়ান করতে ভয় পাই। আপনারা বেহেশতে চলে যাবেন, আর আমারে ধরে যদি জাহান্নামের ভিতরে ঠোঁট কাটে। আল্লাহ একটু সবাই দোয়া করেন যেন আল্লাহ আমাকে, আমাদেরকে এই বিপদের থেকে মুক্তি দেয়। বলেন আমিন। একটু আগায় দেখে হুজুর বলেন মারার তুলাইলে তাউসিয়া বিবি কওমিন বুতুনহুম কাল বুয়ুত। একটু আগায় দেখি এক শ্রেণীর মানুষের পেট বিশাল বিশাল গোডাউনের মতো এক এক বুড়ি। আরে পেট খালি না, ফিহাল হাইয়াত, পেট ভরা সাপ, পেট ভরা তুরামিন খারিজি বুতুনহিম, পেটের বাইরে থেকে সব সাপ দেখা যাচ্ছে। সাপ চুপ করে ঘুমোই নেই, কলিজায় কামড়াইতেছে, সাপে কলিজায় কামড়াইতেছে, হাজার হাজার সাপে। এমনি জাহান্নামের আগুনের ভিতরে আরো যদি সাপে কামড়ায় পেটের মধ্যে থেকে, পেটের মধ্যে একটু কৃমি বেশি হয়ে গেলে তাই মুড়া গোড়া দিলি বেড়া বেহুশ হয়ে যান। আর এই সাপে কলিজায় কামড়াইতেছে পেট ভরা, তাই একটা দুটি না হাজার হাজার। চিৎকার মেরে বলতেছে রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। ও আল্লাহ তুমি আরেকটা বার দুনিয়ায় পাঠায় দাও, যদি এই অন্যায় আবার করি তাহলে যে বিচার করো কোনো কথা বলবো না। এইগুলো চিল্লাইতে আছে, আল্লাহ কোনো জবাব দেয় না। নবী বলেন জিব্রাইল এরা কারা, এদের জবাব আল্লাহ কেন দেয় না? এদের আজ জবাব দেওয়া হবে না, কাইলো না। 70 লক্ষ বছর চিল্লানোর পরে আল্লাহ জবাব দিবেন। কি জবাব দিবে? কয় জবাব হবে ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। কোনো কথা বলবি না, আমার সাথে তোর কোনো কথাই হবে না। বহুত অস্করছে, কথা কানে দিস নেই। ফামা বালুহুম ইয়া জিব্রাইল, ও জিব্রাইল এদের দোষ কি? জিব্রাইল কা খুদুর হাউলাই আকিলাতুর রিবা, এরা আপনার উম্মতের সুদখোর, সুদদাতা, সুদখোর, সুদদাতা। বলেন সুদ কি খোর? সবাই করতে হবে কি খোর? ওই পিছনে আলাদা করে কি খোর আর সুদ দাতা। বুঝছেন তো সবাই? কিয়ামতে যার মুখ মুছতে পারবেন না, যা শুনি নেই কোনোদিন। মুখ দিয়ে কইছেন আমল নামায় লেখা হয়ে গেছে। আমার বিপক্ষে আর কইয়ে সারি জাতি পারতেছেন না যে নাসির হুজুর কই নেই। আপনি মুখে বলছেন আমল নামায় লেখা হয়েছে, মনে মনে থাকলে লেখা হতো না। কায়দায় রে কয় দিছি, বলাই দিছি, সবার আমল নামায় লেখা হয়ে গেছে। একটা 1 টাকায় 100 পয়সা, প্রত্যেক পয়সায় একটা সাপ। নবী যদি সত্য হয় তাহলে তার হাদিস সত্য, তার মেরাজ সত্য, আমার ওয়াজ সত্য। বিলকুল হাদিসের তরজমা বলছে, আমি না দেখে বলি নেই। যদি পেট ভরে সাপ নিয়ে জাহান্নামে থাকতে চান তাহলে সুদে কারবার রানিং রেখেন, সুদে কারবার রানিং রেখেন। মা বোনরা, মহিলারা বেশি সমিতির সাথে জড়িত মহিলারা, আর সমিতি আলাদা মহিলাকে নামেই টাকা দেয়। মহিলাদের কিনতি সহজ। ইজ্জত কি সুখী রুটি বেহতার, জিল্লত কি মর্গে মুসলমান সে। সম্মানের সাথে শুকনো রুটি খেয়ে বেঁচে থাকো, এটার মজা পাবা। ওই বেইজ্জতি হয়ে বিরিয়ানি খাওয়া 7 তলা দালানের ঘুমানোর চাইতে। কথা ঠিক না? সুদে টাকা লোন করিয়ে এনে দালান 3 তলা বানাইছো, কিস্তি দিতে ঘুম নাই। আর এই কিস্তি যদি গাড়ে থাকে, শনিবারে তো কিস্তি দেয়া লাগে, সে শনিবার সপ্তাহে 2-3 বার চলে আসে। দিনা থাকলেই শনিবার যে কত তাড়াতাড়ি আসে, ঠিক না? এই সুদে বিল্ডিং এ, সুদে টাকার বিল্ডিং এ নামাজ পড়লে নামাজ হবে না। সুদে টাকার বিল্ডিং এ নামাজ পড়লে নামাজ হবে না। সুদে লোন নিয়ে সেই টাকা দিয়ে দোকানদারি করতেছো, পুঁজি বাড়াইয়া হালাল টাকাও সর্বনাশ করে ফেলাইছো। পেট ভরে সাপ নবী দেখে এসে নিজেই চোখে। হুজুর বলেন আমি দেখে আসছি, বেনামাজিদের
বেনামাজিদের মাথা ফাটায় দিচ্ছে, বেনামাজিদের মাথা ফাটাচ্ছে পাথর দিয়া। যারা ঘুষ খাইছে রক্তের পা সাগরের ভিতরে হাবুডুবু খাচ্ছে, আর একজন কিনারে দাঁড়ায় পাথর মেরে মেরে পিছিয়ে দিচ্ছে। এমন করে বহু কিছু হুজুর দেখে আসছেন। এর নাম শিক্ষা সফর। এই রাত, এই সবে মেরাজ যদি আজকে হয়, নবী এই ঘটনাগুলো সব সেই রাত্রি জেনে আসছে। আমরা যতটুকু জানতে পারছি এই রাত্রে থেকে, এই ঘটনা থেকে যতটুকু শিক্ষা অর্জন করতে পারছি, আল্লাহ তাআলা আমাদের আমল করা তৌফিক দান করে। 1 নম্বরে নবী কষ্ট করে নামাজ নিয়ে আসছে। নামাজটা পড়া যাবে? একটু পড়া যাবে? সত্যি পড়বেন তো? রমজানের রোজা রাখবেন? রমজানের রোজা রাখবেন? রমজানের রোজা রাখবেন? আল্লাহ কবুল করুক। টাকা হলে যাকাত দেবেন তো? টাকা হলে যাকাত দেবেন? টাকা হলে হজ করবেন ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? আর সুদে কারবার ছাড়া যাবে? সুদে কারবার ছাড়া যাবে? ঘুষ খাবো না, বলেন ঘুষ খাবো না, ঘুষ খাবো না। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। কি দাতা মামুন কাজী দাতা কবরস্থানে দোয়া চাইছেন, বদর মীর হাসপাতালে অসুস্থ এবং বদর মীর হাসপাতালে আছে, দোয়া চেয়েছে। আর মামুন কাজী এই কবরস্থানে জায়গা দিয়েছে, কবরস্থানে জায়গা দিয়েছে। আল্লাহ এই সকলকে যারা দুনিয়ায় বেঁচে আছে জানে মালে হেফাজত করো, এদের বংশে যারা কবরে চলে গেছে বিনা হিসেবে জান্নাতি করে দাও। সদস্য দোয়া করেন যারা সদস্য নাম বলা যাবে না, নাম বললে ওইটা বলা, সব সদস্যের মধ্যে সদস্যকে